अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु तस्मियत अला ज़बीहा व मन तरक मुतअम्मिदन व क़ाल इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु मन नसिया फ़ला बअसा व क़ाल अल्लाहु तआला वला ताकुलू मिम्मा लम युज़कर इस्मुल्लाहि अलैहि व इन्नहु लफ़िस्क़ वन्नासी लैसा ला युसम्मा फ़ासिक़न व क़ौलुहु तआला व इन्नश-शयातीन ला युहूना इला औलियाहिम लियुजादिलूकुम ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ সোমবার 16 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 8 সেপ্টেম্বর 2025। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জবাই এবং শিকার পর্ব। এই পর্বের আমাদের পর্ব নম্বর হচ্ছে 4 আর অধ্যায় নম্বর ইমাম বুখারীর এই জবাই এবং শিকারের হচ্ছে 15। বলছেন বিষয়বস্তু, জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ বলা এর হুকুম কি, এবং কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে তাহলে কি হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী এবং সাহাবী ইবনে সাহাবী এবং বড় মুফাসসির, তিনি কি বলেছেন তার উক্তি এবং তার দলিল, তিনি যে দলিল পেশ করেছেন এই মর্মে তা নিয়ে এসেছেন, আর তারপরে হাদিস নিয়ে এসেছেন, আর তারপরে ইনশাআল্লাহ মাসলা আমরা বলবো যে সঠিকটা কি। বাবু তাসমিয়াত আলা যাবিহা, এই অধ্যায় হচ্ছে জবাইকৃত পশুর ওপর বিসমিল্লাহ বলা, অর্থাৎ জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করা। কারণ বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, কিন্তু করার হুকুম কি, সুন্নাত না ফরজ? ফরজ তো সবার জন্য ফরজ, না কারো ছাড় আছে, ভুলে গেলে ছাড় আছে কিনা, ব্যাস এই প্রশ্নগুলির উত্তর। ওমান তারাকা মুতাআম্মিদান, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, মনে আছে আর মাসলা জানাও আছে, এটা হচ্ছে ইচ্ছাকৃত। মাসলা জানা আছে যে বিসমিল্লাহ জবাইয়ের সময় কি করতে হয়, বলতে হয়, আর মনেও আছে যে আমি জবাই করছি, শুধু বিসমিল্লাহ বলতে হবে। তারপরে যদি না বলে কোনো মুসলিম জবাই করে, তাহলে তার ওই পশু খাওয়া যাবে কি না, সে মাসলা কি জানা আছে আপনাদের? একজন মুফতি চাই, অত মুফতি নাই। হ্যাঁ, বিসমিল্লাহ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তার মানে বিসমিল্লাহ বলা তাহলে ফরজ শর্ত, তাই না? আচ্ছা, যদি ভুলে যায় বিসমিল্লাহ বলেন, পরে মনে আছে বিসমিল্লাহ বললে ও তো ভুলে গেছে, এখন কি করবে? হ্যাঁ, এই মুফতি বলবে পিছনে, হ্যাঁ, পুরাতন মুফতি। খাওয়ার সময় সুবিধাবাদ মুফতি, ছাড়াছাড়ি নাই। আর কেউ ভুলে গেছে কেউ, তাহলে হ্যাঁ দোষ নেই, মাশাআল্লাহ, মাঝামাঝি মুফতি, মধ্যমপন্থী। চলে, সত্যি 3টি মত আছে এই ক্ষেত্রে। ইমাম বুখারী কি বলছেন শুনুন, ওমান তারাকা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত হয়ে ছাড়ে তাহলে তার হুকুম কি। আর তারপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বয়ং দিন শিখেছেন সরাসরি, সুতরাং তার কথার একটা ওজন আছে, শক্তি আছে। বলছেন ওয়াকালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান নাসিয়া ফালা বাসা, কেউ যদি ভুলে যায় তো কোনো আপত্তি নেই, ভুলে গিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তার মানে কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে অসুবিধা আছে, হ্যাঁ, খাওয়া যাবে না। এটি হচ্ছে কার মত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। তো এই মতটি হচ্ছে মাঝামাঝি, কি মনে থাকলে ফরজ
আর ভুলে গেলে ছাড়াচ্ছে, আসলে ফরজ বা ওয়াজিব, কিন্তু ভুলে গেলে তার মাফ আছে, ছাড় আছে, খাওয়া যাবে। দলিল বলছেন ইবনে আব্বাস, ওয়াকাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ কর, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা এমন পশুর গোশত খেও না যার উপর আল্লাহর নাম উল্লেখ করা হয়নি, মানে যা জবাই করার সময় আল্লাহর নাম বলা হয়নি। কারণ এই জবাই হচ্ছে ওয়াইন্না হলো ফিস্ক, এটি ফাসেকি কাজ, এটি হচ্ছে ফাসেকি কাজ। আর এই ফাসেকি কাজ যখন হয়েছে জবাই করার সময়, সুতরাং এই জবাইকৃত পশু হালাল নয়, খাবে না, আল্লাহ বলছেন সূরা আনামের আয়াত নম্বর 121। এই আয়াত থেকে, এই আয়াতের বাহ্যিক যে তোমরা যার উপর বিসমিল্লাহ না বলা হয়েছে তা খেও না, তাই না? কারণ কাজটি হচ্ছে ফাসেকি, বিনা বিসমিল্লাতে জবাই করা হচ্ছে ফাসেকি কাজ। বলছেন ওয়ান্নাসি লা ইউসামা ফাসিকান, কোন ভুলে যাওয়া ব্যক্তিকে ফাসেক বলা যাবে না। এটা লোক ভুলে গেছে, ফাসেক বলা যাবে? কোন এক লোক অনেক সময় জামাত ছুটে গেলে এমন নামাজিদেরও হয়ে যায়, যার সব সময় জামাতে সালাত পড়া অভ্যাস আছে, এখন এক সময় ব্যস্ততায় ছিলেন, জামাত ছুটে গেল, চলো পড়ে নিচ্ছি, সাথে সাথে মসজিদে গেলেন না, আর ঘরে গিয়ে খাওয়া দাওয়া করলেন। আপনার আসল হচ্ছে যে আপনি পড়ে ফেলেছেন, তারপর খাওয়া দাওয়া করেন, কিন্তু খাওয়া দাওয়া করলেন বা কাজকর্ম সারলেন, ভুলেই গেছেন। অনেক সময় মনে হয় আসরে মনে হয়, বা পরে মনে হয়, দুদিন একদিন পরে মনে হয়, হতে পারে এরকম। আচ্ছা, কারো মনেই হইল না, ওই যে জীবনে এক ওয়াক্ত ভুলার কারণে নামাজ ছুটে গেছে। নামাজ ছাড়া তো কুফরি কাজ, শুধু ফাঁসে কিনা কুফরি কাজ, কিন্তু এই যে ভুলেই থেকে গেল সারা জীবন, তো তাকে আল্লাহ ধরবেন? ধরবেন না। এবার হাদিস রয়েছে, রফিয়াল কালামান সালাসা, 3 শ্রেণী মানুষের উপর থেকে কলম আল্লাহ উঠিয়ে নিয়েছেন, গুনার কলম, হ্যাঁ, অপরাধের কলম, যে অন্যায় উঠিয়ে নিয়েছেন, মাফ করে দিয়েছেন। তার মধ্যে এক হচ্ছে যে ব্যক্তি ভুলে যাওয়া ব্যক্তি, পানির নাসি, ঘুমন্ত ব্যক্তি আরেক ব্যক্তি হচ্ছে পাগল ব্যক্তি, জি, যতক্ষণ হুঁশ না আসবে। বলছেন ইবনে আব্বাসের দলিল যে ব্যক্তি ভুলে যায় তাকে ফাসেক বলা যাবে না। ভুলে গেছে তো কি করে ফাসেক বলবেন? যখন ফাসেক নয়, তাহলে বোঝা গেল যে ফাসেক যখন নয় তো এই জবাই খাওয়া যাবে, ভুলে গেছে সে যেহেতু, কিন্তু ইচ্ছাকৃত ছাড়লে এই কাজটি ফাসেকই কাজ করেছে, সুতরাং খাওয়া যাবে না। তারপরে মহান আল্লাহর বাণী, আল্লাহ বলছেন সেই আয়াতেই একটা অংশ, ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, আর শয়তানরা তাদের মিত্রদের কাছে কি করে? ওহী করে। এখান থেকে বোঝা গেল যে ফেরেশতারা ভালো ওহী করে ভালো মানুষের কাছে, মানে আম্বিয়া রসুলগণের কাছে, অন্য নবী রসুল ছাড়ানোর কাছে ওহী আসে না, কিন্তু ইলহাম হইতে পারে, মনে ভালো কথা জাগে, আর যার ফলে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর নেক বান্দারা। অনেক সময় দেখা যায় যে তার কাছে ওহী আসেনি, কিন্তু যা বলেছে সে ঠিক বলেছে, অথবা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সে সফল হয়েছে। এটা মানুষের সততার একটা ভালো উপকারিতা, যে মানুষ যখন নেক জীবনযাপন করে তার সিদ্ধান্তগুলিতে সে বড় কোনো ক্ষতির সম্মুখীন হয় না। সিদ্ধান্ত যেটা নেই সেটা ভালো সিদ্ধান্ত। আর যারা বিভিন্ন পাপে ডুবে থাকে তাদের চারিদিক থেকে আল্লাহ যখন বরকতকে ছিনিয়ে নেয়, তখন যে কোনো সিদ্ধান্ত নেই সেখানে গিয়ে আছাড় খেয়ে পড়ে, পদস্খলন ঘটে। ব্যবসা শুরু করলো, সে বড় মার খেয়ে গেল, আর বিদেশ আসলো মার খেয়ে গেল, হ্যাঁ, চাকরির জন্য চেষ্টা করছে তাও মার খেয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে ধাক্কা খাচ্ছে, হ্যাঁ, কোনো একটা সিদ্ধান্ত বিয়ে দেব অথবা দেব না সেখানেও ক্ষতিগ্রস্ত, যেখানে ভালো সেখানেই দিল না, হয়তো যেখানে খারাপ সেখানে মেয়ে দিয়ে দিল, ফেঁসে গেল, অথবা বিয়ে করে নিল। এটা হচ্ছে ভালো সিদ্ধান্ত। তো এই ইলহাম, অন্তরে ভালো কথার উদ্রেক হওয়া, কিন্তু সরাসরি ফেরেশতা মালায়েকা নবী রাসূল ছাড়া কার কাছে আসে না। তো মালায়েকার ওহী, আর এই ওহী হচ্ছে দ্বীনের উৎস। দ্বীন ইসলাম জানবেন কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। কিন্তু মানুষের ইলহাম, ভালো মানুষের না, এটা দ্বীন না, ধর্ম না,
যে আমাকে এটা ভালো লেগেছে, আমার মনে চাইছে এই কাজটা ভালো, চলবে না? চলবে না। স্বপ্ন, ধর্মের উৎস নেওয়া যাবে যে আমি স্বপ্ন যোগে দেখেছি যে কাজটি খুব ভালো, মিলাদুন্নবীটা খুব ভালো, আমি স্বপ্নে দেখেছি। কোনো মূল্য আছে এই স্বপ্নের? না। স্বপ্ন যদি কোরআন হাদিস দ্বারা স্বীকৃত না হয় তো 1 পয়সা মূল্য নেই, যতই নেক বান্দা হোক না কেন। এই জন্য সাহাবী আজান স্বপ্নে দেখেছিলেন, তার কোনো মূল্য থাকতো না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে সেই স্বপ্নটি বয়ান না করতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা শোনাও তো বাক্যগুলি কি। বাক্যগুলি শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব ভালো বাক্য, তাহলে হ্যাঁ চলো তুমি এই আজানের বাক্যগুলি শিখিয়ে দাও, আর তোমার চাইতে যেহেতু উঁচু আওয়াজ, সুন্দর আওয়াজ হচ্ছে বেলালের, তাকে শিখিয়ে দাও আর সে আজান দিক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাক্যগুলি দিয়ে আজান দাও, তখন সেটা ওহী হয়ে গেল। দ্বিতীয় ওহী হচ্ছে সুন্নাহ, হাদিসটা ওহী। তখন এর মধ্যে একটা কি আসলো? হ্যাঁ, শরীয়তের ওজন আসলো, এটা শরীয়ত, এটা হচ্ছে ওহী। এর বুঝতে পেরেছেন? কারণ আপনাদের কেউ ধোঁকা দিতে পারে যে ওখানে তো আজানটা তো স্বপ্নে এসছে। যেমন তবলিগের সিলসিলা, এই যে তবলিগের তরিকা না, চিল্লাই বের হইতে হবে, হ্যাঁ, আর দাঁড়ে দাঁড়ে যেতে হবে, আর 40 দিনের জন্য বের হইতে হবে, নাহলে কমপক্ষে 3 দিনের জন্য বের হইতে হবে, এই তরিকা বের হইতে হবে। এলেম শিখা শিখি নাই, যারা জীবন পাপ করেছে, কিছুই জানে না, ইসলামের একটা অক্ষর জানে না, সবাই হ্যাঁ বেরিয়ে যেতে হবে, শুধু বের হবে। এটা মাওলানা ইলিয়াস সাহেব স্বপ্ন যোগে পেয়েছিলেন, স্বপ্ন যোগে। তো তাদের এই ধর্মের উৎস হচ্ছে স্বপ্ন, ধর্মের উৎস শুধু ওহী, কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? দ্বীন ইসলামের উৎস স্বপ্ন নয়, না হলেও তো শিরক কুফরিতে ভরে যাবে। যত মাজারগুলি আছে সব স্বপ্নের ছড়াছড়ি। কেউ না কেউ একসময় স্বপ্ন শুনিয়েছে সেখানকার সমাজকে যে এখানে তোমাদের গ্রামে আল্লাহর ওলি শুয়ে আছেন এই জায়গায়, এই জন্য এই জায়গাটা পাকা করছে। হয়তো ভুয়া কিছু নেই, অধিকাংশ কবর ভুয়া কবর, কিন্তু কিছুই নেই। কেউ প্রমাণ পেশ করতে পারবে যে বায়েজিদ বোস্তামি চিটাগাং গেছে? কোনো প্রমাণ নেই। শাহজালাল সম্পর্কে আছে, গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে আছে না ইতিহাস। এইরকম বহু ভুয়া কবর আছে। জি। তো শয়তান ওহী করে, মানে শয়তান কুমন্ত্রণ দেয়। শয়তান ওহী হচ্ছে শয়তানের কুমন্ত্রণ না, শয়তান সরাসরি আসে না। ফেরেশতা নবী রাসূলদের কাছে সরাসরি আসতেন ওহী নিয়ে, বিভিন্নভাবে আসতেন, মানুষের রূপ ধরে, কখন এমনিতেই। কিন্তু নবী বুঝতেন যে আমার কাছে ওহী হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসেছেন। কিন্তু শয়তান যখন খারাপ লোকদেরকে কুমন্ত্রণা দেয় তখন আত্মগোপন করে থাকে। কারণ শয়তানের, জিন শয়তানের, ইবলিস শয়তানের যে সব সেনাবাহিনী রয়েছে, অজুনুদ ইবলিস আল্লাহ কোরআনে বলেছেন, তাদের সম্পর্কে সূরা নাস আল্লাহ বলেছেন মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, কুমন্ত্রণা দানকারী, আল খান্নাস আত্মগোপনকারী, মানে লুকিয়ে থাকে। কখনো জিন শয়তান সামনাসামনি এসে কোনো পাপের জন্য প্ররোচনা দেয় না, কিন্তু মানুষ শয়তান সামনে এসে প্ররোচনা দেয়। খারাপ সাথী সঙ্গীরা, চল এই কাজ করে আসি, চল ধর মা, হ্যাঁ এই কর সেই কর। তো শয়তানরা কি করে? ওহী করে, মানে কুমন্ত্রণা দিয়ে থাকে তাদের বন্ধুদেরকে, তাদের বন্ধু, মানুষের মধ্য থেকে যেসব বন্ধু রয়েছে জিন শয়তানের, অর্থাৎ তাদের অনুসারী রয়েছে, যে যার অনুসারী সে তার মিত্র, ভালোবাসার পাত্র। কেন? লিয়াজাদিলুকুম, হে নবী এবং হে নবীর উম্মত, হে মুসলিমগণ, যাতে করে তোমাদের সাথে তারা বাক বিতণ্ডায় জড়িত হয়, হ্যাঁ ঝগড়া বিবাদ করে। জি, আপনি কোরআন হাদিসের দলিল পেশ করছেন আর বিভিন্ন যুক্তি পেশ করছেন। আপনি কোরআন হাদিসের দলিল বলছেন যে কোরআনেও মিলাদ নেই, হ্যাঁ, আর হাদিসও নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনও নেই, 4 খলিফার জীবন নেই, কোনো সাহাবীও করেননি, 4 আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেনি। এটা হচ্ছে শরীয়তের দলিল। আর ওদের দলিল হচ্ছে আপনি নবীকে ভালোবাসেন না? উত্তর, অবশ্যই ভালোবাসি। নবীকে সবসময় মনে রাখতে পারেন? সবসময় তো মনে রাখতে পারেন না, তো মাঝে মাঝে মনে করবেন না আপনি, তো কমপক্ষে একটা দিন তো নবীকে অন্তত স্মরণ করেন। কোন মন্দ কাজ করলাম, কোন কবিরা গুনাহ করলাম? এই জন্য এমন শয়তান ওহী করেছে এই মোল্লাদের কাছে যে
যে নবীর মিলাদ করে ভালোবাসার প্রমাণ দিই, এর কারণে যদি জাহান্নামে যেতে হয় তবুও যাব, এরকম আলোচনা বক্তব্য আছে এই জাহান্নামের দিকে আহ্বানকারীদের, এ বেদাতি মোল্লাদের। আপনারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত না? নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে হয় তো যাবো বলছে না? আউযু বিল্লাহ। কোথায় কোরআন হাদিসের দলিল যেটা ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে এসেছে, আর কোথায় হচ্ছে শয়তানের ওহী? এই যে শয়তানের ওহী, এগুলো হচ্ছে শয়তানের ওহী। যুক্তিতে যারা মুক্তি খুঁজে, আর সেই যুক্তিগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, দলিল নেই কিছু কোরআন হাদিসে, সেগুলি শয়তানের ওহী। তাহলে ওহী দুই রকম। এই যে ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না আপনি? আল্লাহ ওলিদের সম্মান করবেন না? শুধু জীবিত ছিল তখন আলেম ওলামা ওলি আউলিয়া সম্মান করেছেন, আর মরার পর সম্মান করবেন না? কি সম্মান করলেন? যদি বন জঙ্গল হয়ে থেকে গেল তাদের কবরগুলি পাকা করেন, হ্যাঁ, এটা গম্বুজ বানান, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর একটু মাঝে মাঝে কি করেন? ওরস লাগান। জি, এই যে ব্যাস কবর পূজা শুরু হয়ে গেল, কবর পূজা শুরু হয়ে গেল। এইসব শয়তানি ওহির মাধ্যমে কবর পূজা শুরু হয়েছে। জি, কিসের জন্য? যাতে করে হকের বিরুদ্ধে তারা তর্কে জড়াতে হলেও যা এরকম তর্ক বিতর্ক করতে পারে, বাক বিদণ্ডা করতে পারে। ওয়াইন আতাতুমুহুম, এসব শয়তানদের যদি আনুগত্য করো, আল্লাহ বলছেন। আর শয়তানের ওহির অনুসারী যারা শয়তানের মিত্র মানব জাতি থেকে, যারা শিরক বিদআতে ধর্মকর্ম করে, তাদের যদি, তাদের মোল্লাদের যদি আনুগত্য করো, তাদের কথা শোনো, মানো, ইন্নাকুম লা মুশরিকুন, নিঃসন্দেহে তোমার মুশরিক হয়ে পড়বে, মুশরিক হয়ে যাবে। মাজার পূজা শিরক, আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকা শিরক, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা শিরক, হ্যাঁ, কারো আস্থানাতে গিয়ে আপনার কোনো কিছু আশা করা শিরক। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, বা নিজেরটাও রক্ষা করতে পারে না। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদেরকে একটাকে তো রাখতেন, মরতে দিতেন না। কোন বাবা চায় না যে আমার ছেলেগুলো বেঁচে থাকে? আল্লাহ প্রমাণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়ে প্রমাণ করে দিয়েছেন, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার ছেলেদেরকে বাঁচিয়ে রাখতে পারেননি, তিনিও তার মাথা কাফেরদের কাছে আহত হাত থেকে রক্ষা করতে পারেননি, তিনিও তার দাঁতের হেফাজত করতে পারেননি, দাঁত শহীদ হয়েছে। কথা বোঝা গেছে? তিনি সালাত অবস্থায় আছেন, তারপরও জালেমের জুলুম থেকে, হ্যাঁ, তার হাতে ক্ষমতা থাকলে, হ্যাঁ, উটের ভুড়ি চাপিয়ে দিয়ে আর বসে থাকবেন উনি সেজদায়, নাকি না প্রতিহত করবেন? এরপরেও যদি তৌহিদ না শিখে, এরপরেও যদি শিরকের ধর্ম কর্ম করে, তো মানব জাতির কাছে কোনো ওজোর আছে? কোনো ওজোর নেই, কোনো অজুহাতে নেই হাসরের ময়দানে যে আল্লাহ আমরা জানতাম না সেই জন্য মাজার পূজা করেছি, আমরা জানতাম না সেই জন্য মূর্তি পূজা করেছি। এসব ওজোর চলবে না। ইসলামের মৌলিক বিষয়ের ক্ষেত্রে অজ্ঞতার ওজোর গ্রহণযোগ্য নাই। খুঁটিনাটি ছোটোখাটো মাসলা মশাই যেগুলো রয়েছে, সুন্নত না সুন্নত নয়, মুস্তাহাব, এগুলো বিষয় যদি বলি আল্লাহ রফেদানটা আমি স্পষ্ট হয়নি, আমিন যে জোরে বলতে আল্লাহ স্পষ্ট হয়নি, হ্যাঁ, বুকে হাত বাঁধাই সহি সুন্নাতে এটা আমার ক্লিয়ার হয়নি, এগুলো ছাড় আছে। কথা বলছেন না? যা আমি বুঝার চেষ্টা করেছি, বুঝতে পারিনি, আমি মনে করছি এটাই ঠিক, ভুলটাকে ঠিক মনে করেছি। কিন্তু ইসলামের যেগুলো মৌলিক বিষয়, হ্যাঁ, আরকান ঈমান, আরকান ইসলাম, তৌহিদ, হ্যাঁ, শিরক মুক্ত হওয়া, এসব ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, ওজোর নেই। আর বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়া যেমন, হ্যাঁ, মন্দ আপনার হাতের নাগালে, পকেটে পকেটে, হ্যাঁ, হাতের মুঠোতে, তেমনই ভালো তৌহিদ সুন্নাতের কথা ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকালকার জামানায় ওলামারা বলছেন যে বিশ্বের কোনো মানুষের কাছে ওজোর নাই যে আমি আল্লাহকে জানতাম না, আমি রসুলকে জানতাম না, আমি কোরআন জানতাম না, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়নি, এই কথা বলার কোনো সুযোগ নেই। সুযোগ বারবার করে সামনে এসছে, ইগনোর করেছে, সরিয়ে দিয়েছে। এসব চাই না, এসব মৌলবাদীদের কাজ, হ্যাঁ, নাস্তিকরা বলেছে। আর মাজার পূজার বলেছে সব ওয়াহাবিদের কাজ, কথা বোঝা গেছে না? কাফেররা বলেছে না এসব, হ্যাঁ, এসব মুসলিম, হ্যাঁ, এরা অসভ্য। কথা বুঝতে পেরেছেন? বিরূপ ধারণা আছে না নেই এদের? জি হ্যাঁ, এসব বিরূপ মন্তব্য করেছে, কিন্তু হক সবার সামনে সমাগত হয়ে গেছে।
তো আয়াতটা লম্বা করলাম কারণ তৌহিদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৌহিদ না থাকে তো জবাই করার তরিকা শিখে আর এসব মশলা মশাই শিখে কোনো লাভ হবে না। আর এসব আমল সহি আমল করেন তবুও নাজাত পাবেন না যদি এক আল্লাহ, সব কিছুতে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সামান্য কিছু দিতে পারে না। বরং হ্যাঁ, তার গায়ে মাছি যদি ভ্যান ভ্যান করে মাছিটাকেও তাড়াতে পারে না। যাদেরকে আপনি উপাস্য বানিয়ে ফেলেছেন, আল্লাহর হক দিয়ে দিয়েছেন, জিলানি, চিস্তি, শাহজালাল, একটা মাছিকে তাড়াবার ক্ষমতা রাখে না, এটা মশা তাড়াবার ক্ষমতা রাখে না। নিজে কবরে নামতে পারেনি, নিজে কাফন পড়তে পারেনি, কি করে তার কাছে চাইছেন আপনি? নিজে গোসল করতে পারেনি, মরে যাওয়ার পরে মারা গেছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ বলছে নিঃসন্দেহে হে নবী তুমিও মরণশীল, মাইয়াত তুমিও, আর তারাও মরণশীল, সবাই মরেছে আর মরবে, কেউ বাঁচতে আসেনি। রব্বাকে, একমাত্র রব জি আল্লাহ তাআলা। জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই ছিল বিষয়। এখন হাদিসগুলিতে বিসমিল্লাহ বলার কথা আসবে, কিন্তু হাদিসে এই কথা বলা হয়নি যে বিসমিল্লাহ বলা শর্ত। হাদিসে বিসমিল্লাহ বলার হুকুম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিসমিল্লাহ বলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ এটা ফরজ না সুন্নাত না এটা শর্ত, এটা যদি ছুটে যায় তো কি হবে, এত জিজ্ঞাসা করেননি। কারণ তাদের অন্তরটা সাদা সিধে ছিল, এত পেঁয়াজ ছিল না আজকালকার মতো। সুতরাং তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, যা বলেছেন সাথে সাথে আমল করা শুরু করেছেন, বুঝছেন না? ওমানাহাকু আনহু নিষেধ নবী বলেননি করবো না, ব্যাস। দিন খুব সহজেই ভাবে, কিন্তু কোরআন হাদিসে আছে, আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন, রসুল করেছেন, ঠিক আছে, নেই নেই। এইভাবে সাহাবীরা ইসলামকে বুঝেছেন। আজও যদি ওইভাবে বুঝেন ইসলামকে তাহলে খুব সহজ। সাহাবায়ে কেরাম আমলে ছিল না, তারা সরাসরি ইসলাম শিখেছেন, সুতরাং সেটি ইসলাম নয়। এক একটা করে যত বেদাত রয়েছে, যত শিরিক রয়েছে, সব ক্যান্সেল হয়ে যাবে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো কবর পাকা ছিল না, পীরও ছিল না, কেউ মুরিদ, কে পীর ছিল কে মুরিদ ছিল। নবীর ইন্তেকালের পরেও সাহাবায়ে জামানায় কে পীর ছিল আর কে মুরিদ ছিল? আবু বকর পীর ছিলেন, ওমর পীর ছিলেন, ওসমান পীর ছিলেন, আলী পীর ছিলেন, হাসান হোসেন কেউ পীর ছিলেন, মুরিদ ছিল কেউ, মুরিদ হতো, তারা বায়াত হতো, কবরে চাদর চড়াইতো, কোন কবর পাকা ছিল, শবে বরাত হইতো, জন্মদিবস মিলাদুন্নবী পালন হইতো, এক এক করে দেখবে তাবিজ কেউ ঝুলাতো, কোন সহিহ হাদিস নেই, একটিও সহিহ হাদিস নেই। টাকা ঝুলাতো আত্মরক্ষার জন্য, না কিছুই করতো না। তাহলে বোঝা গেল এগুলো ইসলাম নাই। যেগুলো আছে কোরআন হাদিস সেগুলো ইসলাম। তো সাহাবীরা এইভাবে বুঝেছেন। এখন বিসমিল্লাহ বলার বিষয়ে তিনটি মত রয়েছে ফুকাহে কেরামদের। একটি মত হচ্ছে যে বিসমিল্লাহ বলা ফরজ শর্ত। শর্ত মানে বিসমিল্লাহ যে কোনো অবস্থায় বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলেন আর জবাই করেন তাহলে সেই জবাইকৃত পশু হালাল হবে না, শর্ত। এইটা জাহিরি মযহাবের মত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত এটি। জি, বড় সালাফিদের ইমাম যদি কাউকে ধরতে হয় তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কারণ তিনি চার মযহাবের তুলনামূলক স্টাডি করার পরে, গবেষণা করার পরে, চার মযহাবের মধ্যে যে ভুল দুর্বল মাসলাগুলি রয়েছে প্রত্যেক মযহাবে, সেগুলি থেকে ঊর্ধ্বে এসেছে। কথা বোঝা গেছে? যেহেতু তিনি চার মযহাবের ইজতিহাদকে পুরোপুরি অধ্যয়ন করেছেন আর তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছেন, এই জন্য তার মতগুলির মধ্যে একটা বড় শক্তি রয়েছে। তো তার মত এই ক্ষেত্রে যে শর্ত, অর্থাৎ কেউ যদি ভুলেও যায় তাহলে কি হবে না, চলবে না, ভুলেন আর স্মরণে থাকবে। বিসমিল্লাহ বলা শর্ত বলতে হবে। এই শর্ত নেই মানে আপনার জবাই হয়নি, মৃতের মত, মরা জন্তুর মত। দ্বিতীয় মত এর বিপরীত, শর্ত নয়, এর বিপরীত হচ্ছে, সেটা হচ্ছে সুন্নাত। যেটি হচ্ছে বিসমিল্লাহ বলা কি জবাইয়ের সময় সুন্নাত।
তো সুন্নত যদি মনেও থাকার না বলেন তাও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে উত্তমের খেলাপ করলেন, সুন্নত ছাড়লে হারাম কাজ হয়ে যায় না, কি হয়ে যায়? অনুত্তম কাজ হয়, অপছন্দনীয় কাজ। আপনি বিসমিল্লাতে ইচ্ছা করে ছাড়েন আর ভুলেই যান, তাতে কোনো যায় আসে না। এটি হচ্ছে শাফি মযহাব। চার মযহাবের এক মযহাব শাফি মযহাব, তো সে তো মযহাব। অথচ এই ফতুয়া হচ্ছে দুর্বল ফতুয়া। এটি তাহলে বোঝা গেল প্রত্যেক মযহাবে বেশ কিছু দুর্বল ফতুয়া আছে, সেগুলি থেকে মুক্ত হয়ে গেলে আপনি খাঁটিটা পেয়ে যাবেন। সবার কাছে 100-তে 100 খাঁটি নেই, কিছু দুর্বলতা থেকে গেছে। এটি হচ্ছে সহিহ পথ। সাহাবায়ে কেরামরা কোরআন ও হাদিসের অনুসরণ করতেন নিঃশর্ত, কোনো ব্যক্তির অনুসরণ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে শুধু আবু বকরকে মানবো, ওমরের কথার কোনো মূল্য নেই, এমনটা করতেন। আপনি একটা মযহাব মানছেন মানে এরকম, হ্যাঁ 4 খলিফা আছে, 4 ইমাম আছে। একজন বলছেন আমরা আবু হানিফা ছাড়া আর কিছু মানবো না, আরেকজন বলছে শাফি ছাড়া কিছু মানবো না, কারণ আমরা শাফি মযহাবের। আর বলছে আমরা মালিকি মসলাকের, সুতরাং আমরা মালিকি ইমাম মালিক ছাড়া কিছু মানবো না। আর এক দল বলছেন না, ইমাম আহমদ বিন হাম্বলের আমরা যেহেতু অনুসারী, সুতরাং আহমদের মত ছাড়া কিছু মানবো না। এটা তো সাহাবাদের আদর্শ ছিল না, যে আবু বকর ছাড়া কাউকে মানি না, ওমর ছাড়া কাউকে, কেউ বলছে ওমর ছাড়া কাউকে মানবো না, আর এক দল বলছে উসমান ছাড়া কাউকে মানি না, আরেক দল বলছে আমরা আলী ছাড়া কাউকে মানি না। ছিল না, না, এই ব্যক্তির অন্ধ অনুকরণ ইসলামে সমর্থন করে না, ইসলামে স্বীকৃত না, বা ইসলাম পরিপন্থী বিষয়। কারণ ব্যক্তির মধ্যে ভুল থাকতে পারে, কিছু না কিছু আছে, কম হোক আর বেশি হোক, কারো বেশি ভুল আছে, কারো কম আছে, কিন্তু মানুষের ভুল আছে। আম্বিয়া রাসূলগণের ভুল কেন থাকেনি? কারণ তাদের কাছে ওহী হয়েছে। ভুল হওয়ার মতো কিছু আসলে ওহী চলে এসছে সতর্ক সাবধান করার জন্য, সংশোধন করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার সংশোধন সারা জীবন নাও হইতে পারে, আমার সব কথাই যে ঠিক হবে না, মোটেই না। কিন্তু আপনি যতক্ষণ না ধরতে পেরেছেন ভুল, যেহেতু আপনাদের চাইতে আমি বেশি জানছি, সুতরাং আপনি আমার কাছ থেকে এলেম নিতে পারেন। কিন্তু যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ওনার ভুল, তখন আপনার ওস্তাদ হোক আর অন্য কেউ হোক, ভুল ছেড়ে দাও ফরজ তখন, কিন্তু স্পষ্ট হইতে হবে, সসম্মানে ভুলটি ছেড়ে দিতে হবে। এই নয় যে 1-10টা ভুলের জন্য কারো মানহানি হবে না, ভুল থাকতে পারে, বাস কেবলা ঠিক থাকলে মানে সহি আকীদা মানহাজের আলেম হইলি হলো। আবার বেদাতি মোল্লা তো বলছে কথা ঠিক, সুতরাং আমি তার ফলো করি না, তার ফলো করা যায় না, কারণ তার মানহাজ কিবলা ঠিক নেই, তার কিবলা বেদাত, বেদাতি কিবলা, সুন্নতি কিবলা নেই। এবার বুঝতে পেরেছেন? এই জন্য যেসব জনসাধারণ তাদের অজ্ঞতার কারণে সবার শুনে আর মনে করে এটা আমার উদারতা, আমি সব হুজুরের শুনি, আমি কওমি হুজুরের শুনি, আমি জামাতি হুজুরের শুনি, আর আমি ওই যারা বেরলভী তাদেরও শুনি, ফারুকিদেরও শুনি, ফুলতুলিরও শুনি, আবার জনপুরিরও শুনি, আর শোনার পরে যেটা ভালো মনে হয় সেইটা নিয়ে নিই। তাহলে আপনার নিজের জিভার সাথে, অজ্ঞতার সাথে আপনি, আপনার জিভাই তো বিকৃত, কারণ আপনার তো এলিমে নাই যাচাই বাছাই, আপনার দ্বারা এই কাজ করা মোটেই জায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? আমি খণ্ডনের জন্য সবার শুনতে পারি প্রয়োজনে। আমি 4 মযহাব পড়েছি, এক মযহাব আরও পড়িনি মদিনা মসজিদে, 4 মযহাব পড়েছি, কিন্তু 4 মযহাবে একটা অন্ধভাবে ফলো করি না, কারণ এটা জায়েজই না। বুঝতে পেরেছেন? 4টার মধ্যে যেটা বেশি সহি মনে হয় আমাদের কাছে, সেটাই যে 3টি মত বলছি, এখানে আপনাদের প্রমাণ করে দিচ্ছি। ইমাম শাফি অধিকাংশ মাসলা মাসাইল রফে দেন, আমাদের সাথে মিল আছে ইমাম শাফির। আমিন জোরে বলে মিল আছে, বুকে হাত বাঁধায় মিল আছে। বুঝতে পারছেন না? নামাজের বেশিরভাগ মাসলা মাসাইলে ইমাম শাফির মযহাবের সাথে আহলে হাদিসদের মিল আছে, কিন্তু তারপরে এই মাসলাতে যে জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, এতে আমাদের মিল নেই, মিল আছে। বুঝতে পেরেছেন? তো আমরা 4 জনকে মহব্বত করি, কিন্তু তার চাইতে বেশি মহব্বত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা যারা বুঝে নেবে তারা কখনো গোমরা হবে না। আমি সবাইকে মহব্বত করি, সমস্ত আলেম ওলামাকে, কিন্তু রসুলের ধারে কাছে কাউকে রাখি না। রসুলের মহব্বত আমার জন্য সবচেয়ে বড় ফরজ। আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং মহব্বতের ক্ষেত্রে রসুলকে ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, রসুলকে মানাই হচ্ছে আল্লাহকে মানা। কোরআনে আল্লাহ বলেছে মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, রসুলকে মানছে আল্লাহকে মানলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ওহী, তার কথাগুলি ওহী।
তার আমলগুলি ওই সুন্নাহ। যাই হোক, দুটি মত হয়ে গেল। তৃতীয় মত মাঝামাঝি, কেউ যদি ভুলে যায় তাহলে ছাড় আছে, আর না হইলে বিসমিল্লাহ বলে জবাই করা হচ্ছে ওয়াজিব, ফরজ। বিসমিল্লাহ বলে জবাই করা হচ্ছে ফরজ, কিন্তু যদি ভুলে যায় তো ছাড় রয়েছে। এই মতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই মতটি অধিকাংশ আইম্মায়, 4 ইমামের মধ্যে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। ইমাম শাফি বাদ দিয়ে ইমাম আহমদ, মালিক, আবু হানিফা, তাদের মত ভুলে গেলে ছাড় আছে। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। 5498 নম্বর হাদিস বর্ণনা করছেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী যুলহুলাইফা, আমরা নবী সাল্লাল্লাহু সাথে ছিলাম একবার যুলহুলাইফায়, মসজিদ নববী থেকে 10 কিলোমিটার দূরে, যেখানে আপনার মদিনার মিকাত রয়েছে, মদিনা থেকে যাওয়ার পথে। যারা ওখানে ইহরাম বেঁধেছেন জানেন। ফাসাবান নাস জুউন, জনগণ অত্যন্ত বেশি কি হলো, ক্ষুধার্ত হয়ে পড়ল, খুব খিদা লেগেছে। ফাসাবানা ইবলান ওয়া গানামান, আমরা জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদে কি পেয়েছি, উট এবং ছাগল পেয়েছি, কাফেরদের উট ছাগল পেয়েছি। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উখরায়াতিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মধ্যে যারা পেছনে ছিল তাদের সঙ্গে ছিলেন, মানে পেছন দিকে ছিলেন, আর কিছু লোকেরা তাড়াতাড়ি এগিয়ে চলে এসছে রাস্তা অতিক্রম করে। তাহলে বোঝা গেল যে বড় ব্যক্তিত্বের পেছনে পেছনে চলা আবশ্যক না, প্রয়োজনে এগিয়েও যাওয়া যায়। অনেকে বেশি আমাদের সমাজে বড়দের সম্মান করতে গিয়ে সামনে হাঁটবে না, সামনে হাঁটবেন না। এটা ঠিক আছে, আদব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এটা যেন অতিরঞ্জন না হয়ে যায়। অনেক সময় প্রয়োজন, আপনার বাসায় আমি যাচ্ছি আর আমি বলছেন না 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 আপনি আগে যান, আপনি আগে যান, আমি যাবো কোথায়, কয় ফ্লোরে উঠবো, আপনাকে সামনে আগে যেতে হবে। এরকম একটা উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে, সামনে রাস্তা ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে, সিকিউরিটির প্রয়োজন রয়েছে, সামনে কি আছে না আছে আমি জানি না। হ্যাঁ, ওই ভিআইপি মানুষ বা আমি বাইরের মানুষ, আপনি স্থানীয়, সুতরাং আপনি রাস্তা ক্লিয়ার করার জন্য আগে আগে যান। কথা বুঝতে পারছেন? রাস্তায় ক্লিয়ার থাকলে আমরা হ্যাঁ আসেন। এমনিতে উত্তম হচ্ছে বড় ব্যক্তিদের সাথে চলার ক্ষেত্রে পেছনে থাকার নয়, ডানে বামে থাকে। কারণ হঠাৎ করে প্রয়োজন হতে পারে কথা বলার, হ্যাঁ কারো সহযোগিতা চাওয়ার, তো পিছনে ঘুরে চাইবেন নাকি? এই জন্য যারা একেবারে পিছনে থাকেন এটা ঠিক নয়। কিছু লোক ডানে বামে থাকবেন আর তারপরে বাকিরা পিছনে থাকবেন, কিন্তু প্রয়োজনে সামনে এগিয়ে গেলে কোনো অসুবিধা নেই, হাদিস প্রমাণ করে। ফা আজেলু, যারা আগে গেছে তারা তাড়াহুড়া করেছে। ফানাসাবুল কদুরা, তারা হাঁড়ি চুলার বসিয়ে ফেলেছে। নাসাবা মানে স্থাপন করা, হাঁড়ি চুলাতে বসিয়ে ফেলেছে, কারণ ভোগ খিদা লেগেছে, খুব প্রচণ্ড খিদা লেগেছে। ফা দফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখানে পৌঁছিলেন। ফা আমারা বিল কদুরে, গিয়ে সেই হাঁড়িগুলি সম্পর্কে নির্দেশ দিলেন। ফা উকফিয়াত, সেগুলিকে উল্টিয়ে দেওয়া হলো, মানে সেগুলিতে যা কিছু পাকশাক হচ্ছিল গোস্তসা তা ফেলে দেওয়া হইল। সুম্মা কাসামা, তারপরে ভাগ বন্টন করলেন। ফাআদ আলা আশারাতি মিনাল গানম, 10টি ছাগল সমান একটি উট করলেন। গনিমতের ধন সম্পদের ক্ষেত্রে 10টি ছাগল সমান উট করেছেন। এই জন্য কোরবানির ক্ষেত্রেও একটি হাদিস রয়েছে যে উটের কোরবানিতে 10 জন ভাগ নেওয়া যাবে, কিন্তু এর চাইতে বেশি সহি হাদিস হচ্ছে উটের ক্ষেত্রেও 7টি, যেমন গরুর ক্ষেত্রেও 7টি। এই জন্য এটাই বেশি সতর্কতা। তাহলে কোরবানির ক্ষেত্রে 7 জন অংশ নেবেন, যদিও কিছু আলেমারা 10 জন অংশ নেওয়া উটে জায়েজ করেছেন, কিন্তু গরুতে জায়েজ নয়। গরুতে 7 জনের বেশি অংশ নেওয়া জায়েজ নয়। তো এখানে গনিমতের ধন সম্পদ, এখান থেকে বোঝা যায় যে উট বা গরু যে ভাগ, বুঝতে পারছেন না, এটা ছাগলের সাথে তুলনা করে করা হয়েছে জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদের ক্ষেত্রে, আর কিসের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে। আর এই মাসলাকে সফরের সাথে খাস করে দেওয়া, যে সফরে নবী সাহাবীরা করেছেন কি ভাগে কুরবানি করেছেন, সুতরাং বাড়িতে চলবে না, এটা মন গড়া ফতোয়া, নব আবিষ্কৃত ফতোয়া। এই ফতোয়া 1400 বছরে ছিলই না কখনো। আজকে থেকে 30 থেকে 40 বছর আগে এই ফতোয়ার হদিস ছিল না, যার ফলে এই ফতোয়া আপনাদের
কিছু মুরব্বীদের থেকে শুনছেন, আহলে হাদিস মুরব্বীদের কাছ থেকে, এই ফতোয়া ঠিক নয়, মোটেই ঠিক নয়। ভুল তাদের সিদ্ধান্ত। এই ফতোয়ায় তারা মানে বিরল ফতোয়া দিয়েছে, উদ্ভট ফতোয়া দিয়েছে। দেখেন, পুরো উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে যদি নতুন কোনো ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়াকে সাজ ফতোয়া বলা হয়। আর সাজ মানে বাংলা বিরল ফতোয়া, আর খুব সহজ ভাষায় অনেক বিরল না বুঝে উদ্ভট ফতোয়া, মানে বুঝেন না, আজগুবি ফতোয়া। হ্যাঁ, এই ফতোয়া চলবে না। এই ফতোয়া যদি মানেন তো এটি ভ্রষ্টতা, এটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। তো ফানাদ্দা মিনহা বাইরুন, 10টি ছাগল সমান একটি উট, অর্থাৎ কাউকে 10টি ছাগল দিলেন, সবার জন্য জুটছে না উট। আর কাউকে যারা বলো যে না উট চলবে আমার, বা উট নেবো আমি, তো ঠিক আছে, একটা উট না। ফানাদ্দা মিনহা বাইরুন, একটি উট কিন্তু সেখান থেকে পালিয়ে গেল, পালাতে শুরু করলো। ওয়াকানা ফিল কওমে খাইলুন ইয়াসিরাতুন, আর যে জনগণরা আমাদের ছিল সাথে এই কাফেলায়, তাদের কাছে অল্প কিছু ঘোড়াই ছিল। এখন উট দ্রুত বেগে পালিয়ে যাচ্ছে, উটকে ধরলে মানুষ দৌড় দিয়ে ধরতে পারবে না, তাহলে কি লাগবে, ঘোড়ার পিঠে চাপতে হবে ধরার জন্য। বলছে অল্প কিছু ঘোড়া ছিল। ফাতালাবুহু, লোকেরা সেটির পিছনে ছুটলো, ধাওয়া করলো ধরার জন্য। আয়াহুম, কিন্তু তাদেরকে ক্লান্ত করে ফেললো, সেই উটে একবার ক্লান্ত করে ফেললো। আহুয়া ইলাইহি রাজুলুন বিসাহমিন, একজন লোক দেখলো যে উটকে ধরা যাবে না মরুভূমিত, সুতরাং সে একটা তীর বের করলো, আর সেই তীর ছুঁড়ে মারলো কার দিকে, সেই উটটির দিকে। ফাহাবাসাহুল্লাহ, আল্লাহ তাকে থামিয়ে দিলেন উটের আঘাতে। সে কিসের আঘাতে, আপনার উট আঘাত পেল, আপনার তীরের আঘাতে উট পড়ে গেল আর কি, জি, থেমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিহাযিহিল বাহাইম আওয়াবিদা কাওয়াবিদিল ওয়াহশি, এই যে চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, এইসব জন্তুর পালানোর স্বভাব রয়েছে। আওয়াবেদ মানে পালানোর স্বভাব। কাওয়াবিদুল ওয়াহশি, যেমন মানুষ দেখলে বন্য পশু পালায়, মানুষ দেখলে যে কোনো বনের পশু কি করবে, পালাবে। এই জন্য পশুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনসি আর একটা হচ্ছে ওয়াহশি। ওয়াহশি মানে জঙ্গলি, মানুষ দেখলেই পালাবে। হ্যাঁ, আর এনসি হচ্ছে যে আপনার কাছে ঘনিয়ে আসবে, মানুষ দেখলে আরো কি করবে, ইনসান থেকে মানুষের মতো স্বভাব রয়েছে তার মধ্যে। মানুষের স্বভাবে কি, যদি কোথাও আপনি তখন এয়ারপোর্টের একটা উদাহরণ দিই, এয়ারপোর্টে যখন আপনাকে ওয়েট করতে হয়, তখন ডানে বামে তাকায় যে আমার মনের মতো কোনো মানুষ পাচ্ছি কিনা। যদি একটা মনের মতো মানুষ পেয়ে যান, যে একটা দাড়িওয়ালা মানুষ, আপনি দাড়িওয়ালা মানুষ পেয়েছেন, অথবা টুপিওয়ালা মানুষ একটা টুপিওয়ালা পেয়েছেন, অথবা দেখছেন যে আমি পাঞ্জাবি পরে আছি, পায়জামা পরে আছি, পাঞ্জাবিওয়ালা মানুষ পেয়েছি, আর বাকিগুলো সব হয়তো প্যান্ট টাই, না ওদের সাথে তো আমার বাহ্যিকও মিলছে না, সুতরাং অন্তরে মিলছে না। এই জন্য ওলামারা বলেছেন যে পোশাকের বড়ই একটা প্রভাব পড়ে মানুষের অন্তরের উপর। একজন সাদা সিধা মানুষকে আপনি আর্মির ড্রেস পরিয়ে দেন, না পুলিশের ড্রেস পরিয়ে দেন, ওর মিলিটারি মেজাজ তৈরি হয়ে যাবে, একদম মারমুখী হয়ে যাবে, অহংকার চলে আসবে, বুঝতে পেরেছেন। কিন্তু যখন সাধারণ গ্রামে থাকছে, সে হ্যাঁ ওখানে সেখানে প্রভাবশালী একজন, কিন্তু গ্রামে লুঙ্গি গেঞ্জি গায়ে দেওয়া সাধারণ মানুষ, ঢিলা ঢালা জুব্বা যখন পরিয়ে দেবেন, তখন ওর মধ্যে একটা আসবে, না আমি একটা ভদ্র মানুষ। হ্যাঁ, ঢিলা ঢালা পোশাক আপনার অন্তরের উপর এফেক্ট করে, প্রভাব পড়ে। বাহ্যিক, এটি বড় আলেমদের কথা, যে বাহ্যিক বেশভূষা মানুষের অন্তরকে প্রভাবিত করে। জি, এই জন্য কাফেরদের বেশভূষা গ্রহণ করলে কাফেরদের মতো অন্তরটা ধীরে ধীরে হইতে হবে, ওই দিকে ঝুঁকে যাবে। হ্যাঁ, ওদের শুধু পজিটিভ গুলো আপনার নজরে আসবে, নেগেটিভ নজরে আসবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কি বলছিলাম, জীবজন্তু হচ্ছে দুই রকম, এক হচ্ছে এনসি। এনসি কোনটি, আর একটা তো বললাম ওয়াহশিজার, যেগুলো মানে মানুষ দেখলে পালায়, মানে বন্য পশুর স্বভাব এটি। আর যেগুলো হচ্ছে মানুষের ঘর বাড়িতে থাকে অথবা ঘর বাড়ির আশেপাশে থাকে, সেগুলি মানুষ দেখলে কাছে আসবে। মানুষকে দেখে যেমন কাছে আসে, তেমনি বিড়াল, আপনার বাড়ির বিড়াল না হইলে আপনাকে দেখলে একটু আপনার
আশেপাশে ঘুর ঘুর করা শুরু করবে, করবে না? কুকুরও কিন্তু পালাবে না, ও আসবে আপনার আশেপাশে আসবে, কিন্তু শিরিগাল, কেকশিয়াল, হ্যাঁ পালাবে, হরিণ, খরগোশ, বন্য পশু পালাবে। ফামানাদ্দা আলাইকুম মিনহা, সুতরাং যদি এইসব গৃহপালিত পশুর কোনো একটি পালায়ন করে, ফাসনাউ বিহি হাকাযা, এইরকমটা করবে, অর্থাৎ ধরতে পারছো না, হ্যাঁ কোনো ধারালো অস্ত্র তার দিকে ছুড়ে মারো, ছুড়ে দাও, আর রক্ত ঝরিয়ে দিলেই আর বিসমিল্লাহ বললে কাজ হয়ে গেল। এর আগে বলেছি মাসলা। কালা, তারপরে বলছেন ও কালা জাদ্দি, বলছেন আমার দাদা মানে রাফি বিন খাদিজার নাতি, নাতি বা পোতা, তিনি বলছেন ইন্নাল্লাহ নারজু নাখাফ আন্নাল কালাদু ওয়াগাদান, আমাদের আশঙ্কা হচ্ছে যে আগামী দিনে আমাদের শত্রুদের সাথে সাক্ষাৎ হবে। আমার দাদা রাফি বিন খাদিজ বলেছেন, কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লামকে জিজ্ঞেস করছেন রাফি বিন খাদিজ সাহাবী। ওয়ালাইসাত মানামুদান, কাফেরদের সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হলে মানে কি হবে? কাফের সাথে সাক্ষাৎ হবে মানে কি? তখন যুদ্ধের পরিস্থিতি চলছে, মানে লড়াই হবে, কাফেরদের আমরা মুখামুখি হবো। বলো তাহলে ইন্না নারজু, আমরা আশাবাদী, বা আও নাখাফো, আমরা আশঙ্কা করছি যে আন্নাল কাল আদু ওয়াগাদান, আগামীকালকে আমাদের মুখোমুখি হইতে হবে কার সাথে? শত্রুদের সাথে, মানে শত্রুদের লড়াই করতে হবে। ওয়ালাইসাত মানামুদান, আর সেখানে হয়তো গানিমাতের ধন সম্পদ পাবো, তারা পরাজিত হইলে তাদের ছাগল বা ওঁট ইত্যাদি পাবো, আর আমাদের জবাই করার প্রয়োজন হইতে পারে খাওয়ার জন্য। ওয়ালাইসা মানামুদান, আমাদের কাছে কোনো ছুরি নেই। মোদান মানে সিক্কিনান, সিক্কিন আপনারা জানেন তাই না? জি, হাবাসি ভাষায়, আবেসিনিয়ার ভাষায়, আফ্রিকান ভাষায় আপনার মোদা বলা হয়, মোদান সিক্কিন ছুরিকে বলা হয়। আমাদের কাছে কোনো ছুরি নেই। আফান্নাজ বাহবিল কাসাবে, আমরা কি বাঁশ দিয়ে জবাই করতে পারবো? বাঁশের বাতি, বাঁশ দিয়ে মানে বাঁশের বাতি দিয়ে, বাতি যদি ধারালো থাকে তো জবাই যেতে পারে, রক্ত বেরিয়ে যেতে পারে, রক্ত ঝরলেই হলো। বাঁশ দিয়ে কি জবাই করতে পারবো? তার মানে তাদের কাছে কি ছিল? বাঁশের আপনার বাতিটাতে ছিল। কালা, নবী সাল্লাল্লাহু বললেন মা আনহারাদ্দাম, যা রক্ত ঝরিয়ে দেয়, ওযুকিরা ইসমুল্লাহ আলাইহা, আর তার উপর যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, বিসমিল্লাহ বলেছো আর রক্ত ঝরিয়ে দিয়েছো, সেটা গলাতেও যদি না লাগে, হ্যাঁ অসুবিধা নেই, যে কোনো জায়গায় শরীরে লাগবে, ফাকুল, তাহলে খেতে পারো। জি, এই আঘাতেই যদি মরে যায় তাও খেতে পারবে। লাইসা সিন্না জুফরা, লাইসা মানে ইল্লা, এখানে তবে ব্যতিক্রম হচ্ছে দাঁত, দাঁত দিয়ে জবাই করা যাবে না, আর নখ দিয়ে জবাই করা যাবে না। জফর মানে হচ্ছে নখ, এই নখ দিয়ে জবাই করা যাবে না। আগের যুগে, প্রাচীন যুগে বড় বড় নখ রাখতো, আর সেই নখকে কেটে নখ দিয়ে ধারালো অস্ত্রের মতো, ছুরির মতো তৈরি করতো, তা দিয়ে জবাই করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফেররা নখ দিয়ে জবাই করে অথবা হাড় হাড্ডি দিয়ে জবাই করে। এখানে দাঁতের কথা বলা হয়েছে, অর্থাৎ হাড্ডি, হাড্ডি দিয়ে যদি ধারালো অস্ত্র তৈরি করা হয় আর তা দিয়ে রক্ত প্রবাহিত করা হয়, চলবে না, জায়েজ নাই। জি, সাউহাদ্দিসু আন যালিক, তোমাদেরকে এই বিষয়ে আমি বর্ণনা দেব কেন চলবে না। দাঁত দিয়ে বা হাড় হাড্ডি দিয়ে জবাই করা যাবে না, হাড় হাড্ডির অস্ত্র দিয়ে, নখের অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে জবাই করা যাবে না কেন? আম্মা সিন্ন, দাঁত দিয়ে এই জন্য জবাই করা যাবে না, ফা আজমন, সেটি হচ্ছে হাড্ডি, আর হাড্ডি রক্তের সাথে লাগানো জায়েজ নয়। কেন? অন্য হাদিসে রয়েছে যে হাড্ডি হচ্ছে তোমার জাদ ও ইখওয়ান একমল জিন, তোমাদের মুসলিম জিন ভাইরা যে রয়েছে, জিনদের খাবার। যেসব মুসলিম জিন তারা কি খায়? গোস্ত টোস্ত খেয়ে হাড় হাড্ডিগুলো যে উচ্ছিষ্ট আমরা ফেলে দিই ডাস্টবিনে বা যেখানে ফেলুক না কেন, ময়লা আবর্জনার জায়গায়, সেখান থেকে তখন তারা কুড়িয়ে কুড়িয়ে খায়। হ্যাঁ, আর তারা যখন যেহেতু তারা মুসলিম জিন বিসমিল্লাহ বলে, তখন সে হাড্ডিগুলিতে আবার গোস্ত হয়ে যায়, তখন সেটা খায়, গোস্ত হাড্ডি। সুবহানাল্লাহ, কত আল্লাহ ফজিলত মানব জাতিকে দিয়েছেন। আমরা খেয়ে উচ্ছিষ্ট যা ফেলি সেগুলি হচ্ছে মুসলিম জিনদের খাবার, জেনারা কিছু কিছু দিক থেকে শক্তিশালী মানব জাতির চাইতে, কিন্তু সার্বিক দিক থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী হচ্ছে মানুষ। ব্রেন বুদ্ধির দিক থেকে, হ্যাঁ চালাক চতুর হওয়ার দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, আরও বহু মেধা শক্তি আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে মানুষের মধ্যে, সে সমস্ত দিক থেকে জিন চাইতে, আর এমনিও মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআনে বলছেন যে নিঃসন্দেহে আমি, সূরা ইসরায়, যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।
আল্লাহ রব্বুর এত সম্মান দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ কি শুকরিয়া আদায় করছেন? কারণ মানুষের মানবতা হচ্ছে যাকে যত বেশি আল্লাহ দেবেন, আল্লাহর দান, তত বেশি সে কৃতজ্ঞ হবে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু অধিকাংশ মানুষ এত হতভাগা যে আল্লাহকে চেনে না। তো বলছেন যে দাঁত দিয়ে এই জন্য জবাই করা যাবে না। দাঁত দিয়ে জবাই করা, সে দাঁত আপনার কোনো অন্য কিছুর দাঁত হোক, অথবা কারো কাছে কিচ্ছু নেই, তখন ভাবছে যে আমি দাঁতের একটা কামড় দিয়ে মুরগিটাতে আর তারপরে রক্ত বের করে দিই, হালাল হয়ে যাবে, বিসমিল্লাহ বলে দিল, দাঁতের কামড়া রক্ত বের করে দিল, হইতে পারে কি পারে না? চলবে? জায়েজ নাই। আপনার দাঁত দিয়ে হোক অথবা দাঁতের আপনার কোনো কিছু দিয়ে, অন্য কিছুর দাঁত আছে যা পড়ে আছে কোথাও, দাঁত দিয়ে আপনি রক্ত বের করে দিলেন, হ্যাঁ ঘষা দিয়ে, অথবা আপনার হাড্ডি দিয়ে আপনার অস্ত্র তৈরি হয়েছে, মেলা কিছু তৈরি হচ্ছে, তা হাড্ডি দিয়ে অস্ত্র তৈরি করতে পারে কোনো এক সময়, জবাই করা জায়েজ নাই। ওয়াম্মা জুফরু, নখ দিয়ে কেন জবাই করা যাবে? ফামুদাল হাবশাতি, হাবশীদের কি হচ্ছে ছুরি হচ্ছে এই নখ দিয়ে। হাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে অধিকাংশ খ্রিস্টান ছিল, তো খ্রিস্টান দেশ ছিল, নাজাসী রাজা ওখানে ইসলাম গ্রহণ করেছেন একাই, আর ওখানে একসময় সাহাবায়ে কেরামের প্রথম হিজরত করেও গিয়েছিলেন। তো এই হাবাসা দেশ আবেসিনিয়া, লোহিত সাগর, জেদ্দার সামনে লোহিত সাগর পার করলে আপনার আবেসিনিয়া, হাবাসা, যেটাকে আজকাল ইথিওপিয়া আর এরিট্রিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে, বৃহৎ হাবাসা। তো সে হাবাসার কাফেররা কি করত? নখ দিয়ে জবাই করত। আর তারা যেহেতু কাফের, আর কাফেরদের অনুকরণ জায়েজ নয়, সুতরাং সদৃশ্যতা জায়েজ নয়, সেই জন্য নখ দিয়ে কেউ যদি রক্ত বের করে দেয়, নখ দিয়ে এমন করে নখ বসালো, হ্যাঁ কোন একটা পাখি, হ্যাঁ অথবা মুরগিতে, তাতে রক্ত বের করে দিল আর মরে গেল, আর বলছে যে হ্যাঁ হালাল হয়ে গেছে, চলবে? বিসমিল্লাহ বলে নখ বসালে না, জায়েজ নাই। 16 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাজুবে হালান নসিব আলাইহিসসালাম। এই অধ্যায় হচ্ছে এমন পশুর হুকুম যেই পশু কোন দেবদেবী অথবা মূর্তির উদ্দেশ্যে জবাই করা হয়েছে। নসব কোন স্থাপনা, এমন আস্তানা, তাতে আপনার কবর মাজারও শামিল, সেখানে আপনার মূর্তি নেই হয়তো, কিন্তু কি আছে? কবর আছে, অথবা গাছ আছে। অনেক জায়গাতে গাছের পূজা হয়, হ্যাঁ অনেক জায়গাতে কি হয়? গাছের পূজা হয়। আমি শুধু হিন্দুদেরকে গাছের পূজা নাই, আমি আমার যৌবনকালে, আমার মদিনা আসার আগে এক জলসায় গিয়েছিলাম, তখনকার যে এলাকাতে জলসায় যেতে হতো, কারণ গরুর গাড়িতে করে নিয়ে যেত। গ্রাম অঞ্চলে তো অনেক দূর পর্যন্ত কোনো রোড রাস্তা নেই, হ্যাঁ, তো গরু গাড়িতে করে নিয়ে যেত। গরু গাড়ি দেখেছেন? গরু গাড়ির ওপরে একটা থাকে, কি থাকে, ওটার নাম কি বলেন ওটার নাম? ছই। আমাদের অঞ্চলের টপ্পর বলে, হ্যাঁ টপ্পর, বুঝেন? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? কোথায় বাড়ি আপনার? এই মাশাআল্লাহ, বুঝতে পেরেছি, জানো সেই চাপাই আর মালদহ, এইসব মুর্শিদাবাদ, এইসব এলাকার ভাষা একই, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। আমি যখন ঢাকা গেলাম একসময় গিয়েছি, অনেক আগে, 88, তখন কোনো বাধা নিষেধ ছিল না, তো এরশাদ আমল ছিল। তো আমি প্রথম যেহেতু ভিতরে যাচ্ছি, রাজশাহী পর্যন্ত তো মেলা গেছি, বংশধরের বাড়ি অনেক থেকেছি চাপাই পর্যন্ত, কিন্তু প্রথম যখন গেলাম রাজশাহীতে কিছু দূর পার হওয়ার পরে সিরাজগঞ্জের কাছাকাছি এইসব জায়গায় ভাষা বদলে গেল। দেখছি লোকজন প্যাসেঞ্জার উঠছে আর তাদের ভাষা আমাদের ভাষায় পার্থক্য, তো ভাষা পরিবর্তন হয়ে গেল। আর যদি তারপরে আর একটু গেলাম, আর অন্যরকম একটু ভাষা শুরু হলো, আর একটু গেলাম, তখন ঢাকায় গেলাম, আর পুরান ঢাকায় তখন ওদের ভাষা আলাদা একবারে। তো দোকানপাটে গেলে যে আমার সাথে যে ছিল আমার সঙ্গী বলছে, স্থানীয় লোক কথা বলে, আমার বেশি কথা বলবো না, কারণ এখানকার লোক এত ঠক, যদি জানে বাইরে থেকে এসে তো ঠকার চেষ্টা করবে, আর লোকাল লোকে ঠকবে না, লোকাল লোককে এরা ঠকবে না সহজে। তো এগুলো যৌবনকাল কিছু অভিজ্ঞতার কথা বলছি। কলকাতার কথা শুনতাম, ঢাকার কথা বললে তো সব রাগ করবে না, আবার যে আমাদের ঢাকাতে কলকাতার কথা শুনতাম। আমার আব্বা যেহেতু ব্যবসা করতেন, কলকাতা কাপড় কেনা, যে কাপড় ব্যবসা করতে যেতেন, তো তখনকার যখন ছোট আমরা 10 বছর বয়স, তখন শুনতাম যে কলকাতার গলিতে ঢুকতে নেই। আর এই কথা শুনে মানুষে, যার ফলে জীবনে প্রথম যখন 18 বছর বয়সে, 19 বছর বয়সে একবার কলকাতায় গেছি, ফ্রি ট্রেন পেয়েছি, ছাত্র জীবন, ফ্রি ট্রেন, ছাত্র আন্দোলন ছিল, সব ফ্রি।
সবাই যাচ্ছে, আমরা চলে গেছি। তো যাই হোক, গিয়ে নামলাম, কিন্তু ওই যে শুনে রেখেছি মগজে বসে আছে, কলকাতার গলিতে ঢুকবে না, কারণ গলিতে খুব ছিনতাই হয়, মেন রোডগুলোতে শুধু চলবে, কারণ এত ছিনতাইকারী। আজকালকার চাইতে মনে হয় তখন ছিনতাইকারী আরও বেশি ছিল, আল্লাহ আলম। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুক খারাপ লোক অনিষ্ট থেকে। প্রতিটি যুগে প্রতিটি ভালো মানুষকে, জি কত সুন্দর দোয়া, প্রতি যুগে প্রতিটি ভালো মানুষকে, খারাপ মানুষের হেফাজতে দোয়া করে লাভ কি আমার, বুঝতে পারছেন? জি। তো কেউ যদি জবাই করে কোনো পশু আলা নসব, কোনো স্থাপনায়, কোনো আস্তানায় জবাই করছে, স্মৃতি সৌধে জবাই যদি জবাই করে না, কিন্তু যদি জবাই করে সেখানে যে এই আস্তানে আমরা জবাই করব, তাইলে সেই পশু, হ্যাঁ মাজারে জবাই করছে, যেসব খাসি মরক জবাই করছে, হারাম পশু খাওয়া, যদিও আল্লাহর নাম উচ্চারণ করে, যদি আল্লাহর নাম উচ্চারণ করে। কোনো গাছে, হ্যাঁ ওই যে জলসা যাচ্ছিলাম, ওইটা তো বলা হয়নি তাই না, যাচ্ছিলাম গরুর গাড়িতে, না ফিরে আসছিলাম জলসা থেকে সম্ভবত, ফেরার পথে অথবা যাওয়ার পথে, দেখছি এক জায়গায় একটা গাছের তলায় মোটা গাছ আছে, আর অনেক উঁচা পর্যন্ত বড় বড় ঢেল, এঁটেল মাটির এলাকা, বড় বড় ঢেল দিয়ে আবার উঁচা করা আছে। তো গাছের গোড়াটা এত উঁচা কেন হয়েছে, আর শুধু ঢেল আর ঢেল। তো স্থানীয় যারা নিয়ে আসছিল, তো ওরা তো স্থানীয়, আমরা বাইরের লোক একটু, তো জিজ্ঞেস করলাম, আমার সাথে দু একজন আলেম একসাথে, কারণ বক্তাদেরকে একসাথে নিয়ে পৌঁছাই, হ্যাঁ। তো যাই হোক, বলছে যে এই জায়গায় এটা হচ্ছে ঢেলা পীরের মাজার। কোন পীরের মাজার? ঢেলা পীরের মাজার। মানে কি করবে তাহলে, কাজ কি? বলছে যে কেউ এখান দিয়ে যাবে, স্থানীয় লোক যারা এই মাজার পূজারী বেরেলবি, তারা গাছের দিয়ে একটা করে ঢিল ছড়বে, ছোট হোক আর বড়, একটা ঢিল ছড়বে, যেমন জামরাতে পাথর মারে। জামরাতে পাথর মারলে বেদাতিরা শয়তানকে পাথর মারা মনে করে, আর এইখানে পাথর মারলে এটাকে তাবাররক মনে করে, যে ঢেলা পীরের আস্থানে একটা পাথর দিলাম, এর মাধ্যমে মনস্কামনা পূরণ হবে। এই হচ্ছে মুসলিম জাতি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই আকীদার লোকের সংখ্যা বেশি, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে কল্যাণের কামনা করে। কি করে এই জাতির আল্লাহ রহম করবে? কি করে জালেমের জুলুম দূর হবে? কি করে ভালো মানুষ আসবে? কি করে ভালো নেতৃত্ব আসবে? শান্তি নেই। এই জন্য যেই জাতি শিরকে ডুবে আছে, সেই জাতির কোনো শান্তি নেই, না দুনিয়ায় শান্তি, না আখিরাতে শান্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কোনো প্রতিমা অথবা কি বললাম, যেটা দেবদেবী বলেন, বা কোনো প্রতিমা, মা যার পূজা হয় সেটা দেবদেবী, যে কোনো আস্থানাতে কোনো দেবদেবী অথবা প্রতিমার উদ্দেশ্যে যদি জবাই করা হয়, মানে তার সান্নিধ্য লাভের জন্য, অথবা তার নামে, তার নাম নিয়ে, অথবা তার নাম নিল না কিন্তু তার সান্নিধ্যের জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করলেন বড় পীরের নামে, তার সন্তুষ্টি, তার সান্নিধ্যের জন্য, হ্যাঁ। কারো আস্তানাতে নিয়ে গিয়ে শাহজালালের মাজারে, হ্যাঁ, অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেউ মন্দিরে জবাই করছে, শিরক কাজ হচ্ছে শিরক, এবং এটি হালাল হবে না। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে হালাল হবে না। আকীদাও তাহলে তাওহীদি আকীদা হইতে হবে, আর কি করতে হবে, তার সাথে বিসমিল্লাহ বলতে হবে যদি মনে থাকে অবশ্যই। 5499 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি তার পিতা আব্দুল্লাহ থেকে শুনেছেন, ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সালেম সাধারণত তার পিতা আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছে, এই জন্য আব্দুল্লাহ এখানে তার পিতা বললাম, কিন্তু হতে পারে যে আব্দুল্লাহ মাসউদ, কারণ হাদিসে যদি শুধু আব্দুল্লাহ থাকে তো আব্দুল্লাহ মাসউদ হয়ে থাকে, কিন্তু সালেম তার পিতা থেকে প্রায় হাদিসগুলো বর্ণনা করেছেন। তো আন্নাহু লাকিয়া যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল বিআসফালে বালদাহ, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাক্ষাৎ করলেন, ইসলামের পূর্বে একদিন সাক্ষাৎ করলেন, কার সাথে? যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে। সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল একজন ছিলেন, সাঈদ ইবনে যায়েদ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর অন্যতম একজন ছিলেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। এই যায়েদের সন্তান, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, হ্যাঁ, ওমরের বোন ফাতেমা, যে ঘটনা রয়েছে মারধর করার, হ্যাঁ, ভগ্নিপতিকে আর বোনকে, এই আর তারপরে সূরা তাহা তিনি পড়ে শুনিয়েছিলেন, আর তারপরে তার অন্তরটা ফিরে গেছিল ইসলামের দিকে। এই সাঈদ ইবনে যায়েদ, এই যায়েদের ছেলের কথা বলা হয়েছে সেখানে। তাই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল জাহিলি যুগের জ্ঞানী মানুষ ছিলেন, মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন,
আর তিনি বাল্যকাল থেকে মূর্তি পূজাকে ঘৃণা করতেন। মক্কায় হাতে গোনা কয়েকজন লোক ছিল, মাত্র কয়েকজন লোক ছিল, যারা প্রাকৃতিকভাবে এই প্রতিমা পুতুলের পূজা, মূর্তি পূজার ধর্মকে ঘৃণা করতেন। জীবনে কোনোদিন মূর্তি পূজা করতো না তারা। অথচ তারা জাহিলি যুগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে তারা বয়সে বড় ছিল। তাদের একজন এই যায়েদ বিন আমর ইবনে নুফাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো যায়েদ বিন আমর ইবনে নুফাইলের সাথে। কোথায়? বালদার নিম্ন স্থানে, বালদা নামক এলাকার নিম্ন স্থানে। মক্কা এলাকা তো উঁচু নিচু, খুব তো নিচু জায়গায়। বলছেন কাবলা ইউনজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী, আর এই ঘটনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আগমনের পূর্বের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হয়ে যে প্রথম নবী হলেন হেরা পাহাড়ের গুহায়, আর ইকরা বিসমে নাজিল হইল তার আগের ঘটনা। তার মানে আল্লাহর দিন সম্পর্কে তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জ্ঞান আসেনি, কোনো ইলম আসেনি, কোনো ওহী আসেনি। আল্লাহ এই মর্মেই বলছেন একটি আয়াতে, মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে তুমি জানতে না এক সময় এমন ছিল যে কিতাবই বা কি, কোরআনই বা কি, ওয়াল ঈমান, ঈমান বা ইসলাম কি, তাই তো জানতে না। জি, দিশেহারা ছিল। আর এই মর্মে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক কি বলছেন না, সূরা কিসে রয়েছে? হ্যাঁ, আলাম নাশরাহতে রয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা নেই, সূরা দোহাতে, সূরা দোহাতে রয়েছে, ওয়াদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা আমা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, তোমাকে ইতিম আল্লাহ পেয়েছেন আর আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা আইলান, তোমাকে অসহায় অভাবে পেয়েছিলেন। ফাগনা, তোমাকে অভাব মুক্ত করেছেন। মনের দিকে অভাব মুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক দিকে অভাব মুক্ত হোক না, মনের দিকে অভাব মুক্ত। এক সময় কি খাবো নিজের ভরণ পোষণ নিয়ে চিন্তিত ছিল। হ্যাঁ, আবু তালেবের ঘরে তিনি পালিত হয়েছেন, চাচার ঘরে। ওয়াজাদাকা আইলান ফাগনা, হ্যাঁ, আর যে আয়াত, যে আয়াতটি বলতে চাইছিলাম সে আয়াত হচ্ছে যে তুমি দিশেহারা ছিলে। হ্যাঁ, এই যে ওয়াজাদাকা দাল্লান, হ্যাঁ হ্যাঁ, ও ছুটে গেছে আয়াত। ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ তোমাকে পেয়েছিলেন দিশেহারা। এর মানে কি করবেন? ভদ্র ভাষা। দল্লান মানে ওয়ালা দল্লিন, ওখানে তো পথভ্রষ্ট বলছেন, তাই না? হ্যাঁ, আমাদের এক ছাত্র এই ভুল করেছিল কোনো জায়গায় খুতবা দিতে, যে আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ গোমরাহ পেয়েছিলেন, হেদায়েত করেছেন, চলবে নবীর সামনে বলা। মানুষ এটা আবেগী মানুষ, মানুষ তো মারামারি শুরু করে দিবে, তাই না? বেয়াদবি করে ফেলবে। তো আপনাকেও বেয়াদব হইলে হবে না, আপনাকে আগে আদব শিখতে হবে, মানুষের আদব নিতে। এই জন্য আল্লাহ কি বলছেন, তুমি দিশেহারা, যাবো কোন দিকে, আল্লাহকে পাবো কিভাবে, এই তো ঘৃণা করছি আমি তো এই মূর্তি পূজা মেনে নিতে পারছি না, কিন্তু কেমন করে আল্লাহকে ডাক জানা ছিল না, ওই সময়টাই ছিল ইসলামের পূর্বে। ফাকাদ্দামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফরাতা লাহমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে, মুরব্বী মানুষ, এই সাইদের বাবা যায়েদ বিন আমর ইবনে নুফাইলের সামনে গোশতের একটি দস্তরখান পেশ করলেন। গোশত, হ্যাঁ, পাক করা, প্রস্তুত খাওয়ার জন্য। ফাআবা আন ইয়াকুলা মিনহা, তিনি খেতে চাইলেন না, অস্বীকার করলেন, না আমি খাবো না। ও সুম্মা কালা, বলে ইন্নী লা আকুলু মিম্মা তাযবাহুনা আলা আনসাবিকুম, তিনি ভাবছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গোশত নিয়ে এসেছেন সেটাও তো দেবদেবীর আস্তানে জবাই করা বা দেবদেবীর নামে জবাই করা হয়েছে, সেটা তো খাবো না আমি তো খাই না। শিরকি, হ্যাঁ, শিরকি ধর্ম পালনও করি না আমি, ঘৃণা করি মূর্তি পূজাকে, আর মূর্তির নামে যা উৎসর্গ করা হয় বা জবাই করা হয় তাও আমি খাই না। হ্যাঁ, তো তিনি মনে করছেন যে মক্কার লোকের তো ধর্ম এটাই, হ্যাঁ, শিরকের ধর্ম, সুতরাং এটা কি করে খেতে পারি আমি। তিনি বললেন ব্যাখ্যা করে যে আমি কেন খেলাম না, ইন্নী লা আকুলু মিম্মা তাযবাহুনা আলা আনসাবিকুম, আমি খাই না যা তোমরা জবাই করে থাকো তোমাদের দেবদেবীর সামনে বা দেবদেবীর উদ্দেশ্যে, দেবদেবীর নামে, যাই হোক না কেন। ওয়ালা আকুলু ইল্লা মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, সেই পশুর গোশত শুধুমাত্র খাই যা আল্লাহর নামে জবাই করা হয় বা আল্লাহর নাম যার উপর উল্লেখ করা হয়। আর তোমরা তো আল্লাহর নাম উল্লেখ করো না, মক্কার কাফেররা, আর তো মক্কারই একজন ব্যক্তি, সুতরাং আমি এগুলো খাবো না, আমি নিজে জবাই করে খাই আর আমি আল্লাহর নামে জবাই করি। তাহলে অথচ ইসলাম আসেনি, তাহলে আল্লাহর নাম কোত্থেকে শিখলেন তিনি? আল্লাহর নামে জবাই করা কোথা থেকে শিখেছেন? এইটা সঠিক, হ্যাঁ, বিশুদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম।
কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল মক্কার কাফেররা, বুঝছেন না? কিন্তু যারা খাঁটি অনুসারী তারা হাতে গণনা কয়েকজন, 2-4-5 জন গোটা মক্কায়। আর যারা নকল, যারা অনুসরণের দাবিদারি, হ্যাঁ, আর আপনার ওই কি বলছে, যারা দিনে হানিফা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল যারা, তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সব সময় বাতিল পন্থীর সংখ্যাগরিষ্ঠ বেশি থাকে। যেখানে দেখবেন সংখ্যা ভারী, তার মানে এরাই গোমরা হবে, এটাই সম্ভাবনা। যতক্ষণ তাদের কাছে দলিল না রয়েছে কোরআন সুন্নাহর, হ্যাঁ, নিশ্চিত না হয়েছে। এটা বাহ্যিক আপনার একটা দলিল যে যেখানে দল ভারী মানে এরা খারাপ লোক, দল ভারী মানে খারাপ লোক। যে কোনো ইস্যুতে আপনি যান, আজকাল যে কোনো ইস্যু নেই, এইখানেই যাবেন আপনি। নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? আল্লাহকে যারা ডাকে তাদের সংখ্যা বেশি না যারা গায়রুল্লাহকে ডাকে? যারা নাস্তিক তাদের সংখ্যা বেশি, ওদেরই সংখ্যা বেশি, ঠিক না? এইভাবে এক এক করে। তো এটাই ছিল, ঠিক ওই রকমই হয়েছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের অনুসরণের দাবিদার মক্কার লোকেরা অধিকাংশ পথভ্রষ্ট হয়েছিল, তেমনি মুসলিম নাম আজকালকার যে কথিত মুসলিম যারা এই দাবি করে যে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আর আমরা হচ্ছি আশেকে রসুল, তারা অধিকাংশই পথভ্রষ্ট, অধিকাংশ পথভ্রষ্ট। নবীর উম্মত হওয়ার দাবিদার কিন্তু মাজার ভক্ত, বুঝছেন না? পীর ভক্ত, ব্যক্তি পূজা করে, দলিলের পরোয়া করেন না। দলিল দেবেন আপনি, না আমি দলিল বুঝি না, আমি বুঝি আমার হুজুর কেবলাকে বুঝি, বুঝছেন না? এদের সংখ্যা বেশি। 17 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে, ফালিয়াজবাহ আলা ইসমিল্লাহ, যখন জবাই করে আল্লাহর নামে জবাই করে। 5500 নম্বর হাদিস বর্ণনা করছেন জুনদুব বিন সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা, বলছেন দাহাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহাতান যাতা ইয়াউমিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন কোরবানির দিনে কোরবানি করলাম, কোরবানি জবাই করলাম। ফায়দা অনাসন, কিন্তু কিছু লোকেরা কি করেছে, কাযযাবাহু দাহায়াহু, তাদের কোরবানির পশুগুলি জবাই করে ফেলেছে কাবলা সালাত, ঈদের সালাতের আগে, ঈদ পড়ার আগে ভোরে ভোরে জবাই করে বসে আসে তাড়াতাড়ি, হ্যাঁ, পাকসাপ খেয়ে যায় বাড়িতে, আর ওইদিকে আমরা ঈদ পড়ে এসে যাতে খেতে পাই, মা ঈদের আগে খেয়ে দিয়ে ঈদ পড়তে যাও। ফালামান সারাফা, যখন ফিরে আসছেন রাসূলুল্লাহ ঈদ পড়ে, রাআহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে দেখলেন, আন্নাহুম কাযযাবাহু কাবলা সালাত, যে তারা জবাই করে ফেলেছে কোরবানির পশু ঈদের সালাত পড়ার আগেই। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাবাহা কাবলা সালাতে, যে ঈদের সালাতের আগে জবাই করেছে, ফালিয়াজবা মাকানা উখরা, তার জায়গায় যেন আর একটি করে জবাই করে, আগেরটা কোরবানি হয় নাই। ওমান কানা লাম ইয়াজবাহ, যে এখনো জবাই করেনি, অপেক্ষায় রয়েছে, হাত্তা সাল্লাইনা, আমাদের সালাত আদায় করা পর্যন্ত, মানে ঈদ পড়া পর্যন্ত, ফালিয়াজবাহ আলা ইসমিল্লাহ, সে আল্লাহর নামে যেন জবাই করে, বিসমিল্লাহ বলে, আবার বিসমিল্লাহ বলে যেও না বা ছেড়ে দিও না, বিসমিল্লাহ বলে জবাই করবে। 18 নম্বর অধ্যায় বলছেন বাবু মা আনহারাদ দাম মিনাল কাসাবে ওয়াল মারওয়াতি ওয়াল হাদিদ, এই অধ্যায় হচ্ছে যে কোনো ধারালো অস্ত্র যা রক্ত ঝরিয়ে দেয়, মিনাল কাসাবে, সেটা বাঁশের বাতি দিয়ে হোক, হ্যাঁ, লাঠি দিয়ে হোক, লাঠি মানে ধারালো লাঠি, ওয়াল মারওয়া, অথবা পাথর দিয়ে হোক, পাথর দিয়ে অস্ত্র বানানো হইতো তখনকার যুগে, ওয়াল হাদিদ বা লোহা দিয়ে হোক, আজকালকার, হ্যাঁ, ছুরি হচ্ছে, চাকু হচ্ছে, অথবা যে কোনো অস্ত্র হচ্ছে কিসের, লোহার। 5501 নম্বর হাদিস বর্ণনা করছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইখবির আন-নবী, তিনি বলছেন ইবনে ওমর থেকে, আন্নাবাহু আখবারাহু, তার পিতা জানিয়েছেন, ইবনে ওমরের পিতা মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু, আন্না জারিয়াতান কানাত তার আগানামান, তাদের একটি দাসী বকরি চড়াচ্ছিল, কোথায়, সালা নামক পাহাড়ের কাছে। সালা নামক পাহাড় মসজিদ নববী থেকে খন্দকের দিকে যখন যাবেন, খন্দকের জায়গায় দেখেছেন কেউ, যেখানে এক সময় 7টি মসজিদ ছিল আমাদের যুগে, আমরা যখন মদিনায় পড়ি আজকে থেকে 34-35 বছর আগে, তখন 7টি সাবা মাসাজিদ, হ্যাঁ, তখন ছোট ছোট ক্যামেরাওয়ালা হয়তো চোখে লাগিয়ে দেখা যেত, বায়োস্কোপের মতো, হ্যাঁ, ওগুলোতে দেখা যেত সাবা মাস, 7 মস্ক। তারপর দুটো একেবারে ছোট ছোট বেদাতি যুগ, তুর্কি আমলে পাশাপাশি একটা জায়গাতে 7টি মসজিদ, আর বেদাতিরা আসতো প্রত্যেকটা মসজিদে ঢুকে 2 রাকাত করে নকল করবে, বেদাতি নামাজ পড়তো। 2টি কমলো দিয়ে 5টি হইল, এখন মনে হয় আরো কমে গেছে, একটি বড় হয়ে আছে, এখন জানি না একাধিক মসজিদ থাকতে পারে। তো যাই হোক, একবারে ছোট ছোট ছিল, সেগুলো শেষ করে দেওয়া হয়েছে।
তো সেখানে পাহাড়, কিন্তু খন্দকের এই জায়গাটায় আশেপাশে একটি বড় পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হচ্ছে সালা পাহাড়। সেখানে চড়া ছিল এই মেয়েটি। ফাবসারাত বিশাতিন মিন গানামি মাউতান, সেই দাসীটি দেখলো যে একটি ছাগলের পাল থেকে মরতে যাচ্ছে, মুমূর্ষ অবস্থায়, মরমর অবস্থা। সে ভাবলো যে মরে গেলে তো আর খাওয়া যাবে না, তাহলে সে বালিকা বা আপনার দাসী কিন্তু জানছে। ফাকাসারাত হাজারান, সে তাড়াতাড়ি একটি পাথর ভাঙলো। ফাজাবাহাত ভাইয়া, সে পাথর দিয়ে, ধারালো পাথর দিয়ে সে জবাই করে ফেললো। ফাকাল আলী আহলেহি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবারের লোকদেরকে বললেন, লা তাকুলু, অতক্ষণ তোমরা খেও না, হাত্তা আতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসআলাহু, যতক্ষণ না আসবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং জিজ্ঞাসা করব, আর তারপরে যদি খেতে বলেন যে হালাল হয়েছে তাহলে খাবো, না হলে খাবো না। ভাবছেন যে ধারালো অস্ত্র মানে লোহার অস্ত্র, চাকু টাকু কিছু হইতে হবে, পাথর দিয়ে জবাই করেছে। অথবা বর্ণনাকারী সন্দেহ, হাত্তা উরসিলা ইলাইহি, কাউকে আমি পাঠাচ্ছি, মাইয়াসালো, যে জিজ্ঞাসা করে সংবাদ নিয়ে আসবে যে হালাল না হারাম, এইভাবে জবাই করা, তারপরে তোমরা খাবে। তাহলে জবাই হয়েছে কিন্তু রাখো। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তিনি আসলেন, অথবা কাউকে পাঠালেন, আও বাসাইলে, পাঠালেন কাউকে জিজ্ঞাসা করার জন্য। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআকলিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিতে বললেন যে অসুবিধা নেই, কারণ রক্ত ঝরানো হয়েছে। 5502 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ, বলছেন আন্না জারিয়াত কাব বিন মালিক তারা গানামান। এখানে কাব বিন মালিকের, এটি তাহলে ওমরের ছিল না, ইবনে ওমর থেকে বর্ণনা করছেন, কিন্তু তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন ঘটনাটি। আর এই দাসীটি ছিল জারিয়াতাল্লাহ, মানে কাব বিন মালিকের বংশের। এই হাদিসটি প্রমাণ করে, স্পষ্ট করেছে। আন্না জারিয়াতান লিকাব বিন মালিক, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি দাসী ছিল, তারা গানামান লাহু বিল হুবাইলি বা বিল জুবাইলে, বিল জুবাইলে আল্লাযী ফি জুবাইল, এই যে জুবাইল একটা জায়গা এখানে দাম্মাম থেকে 80 কিলোমিটার দূরে, তাই না? জুবাইল জাবালের তসগির, জাবাল মানে কি পর্বত বা পাহাড়, আর জুবাইল মানে ক্ষুদ্র পাহাড়। জুবাইল তসগির যখন হয়ে গেল তার মানে ক্ষুদ্র পাহাড়। যেমন ইবনুন মানে সন্তান, আর ইয়া বুনাইয়া মানে ছোট সন্তান, হে বৎস, ছোট সন্তান। ইয়া বুনাইয়া কোরআন আছে না, ইয়া বুনাইয়া, যে লোকমান হাকিমের এতে ওই রকম তসগির। তো বকরি চড়া ছিল সেই দাসীর কাবিন মালিকের, জুবাইলে মানে ছোট একটি পাহাড়ের পাশে, আল্লাযী ফি সুক, যে পাহাড়টি বাজারে রয়েছে, তাহলে সেখানে তখন মার্কেট ছিল। ও হবে সালা, সালা নামক স্থানে। ফাউসিবাত শাতুন, একটি ছাগল আহত হয় অথবা অসুস্থ হয়ে যায়। ফাকাসারাত হাজারান, একটি পাথর সে ভাঙলো। ফাজাবাহাত ভে, তা দিয়ে সে জবাই করে ফেললো। ফাজাকারুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি আলোচনা করা হলো। ফাআমার বিআকলিহা, খেতে বললেন। তারপরের হাদিসটি, এই হাদিসও আবার রিপিট হাদিস, একটু আগে গেল। 5503 নম্বর হাদিস। কিন্তু হাদিস কেন নিয়ে এসছেন? এখানে বিসমিল্লাহ বলার কথা রয়েছে, আর এখানে আগের তাতে বিসমিল্লাহ বলার বিষয় ছিল, আর এখানে রয়েছে যা দিয়ে রক্ত ঝরানো সম্ভব হয়। সেটা শর্ত নয় যে সেটা লোহার ধারালো অস্ত্র হইতে হবে, যে কোনো ধারালো অস্ত্র হইতে পারে, পাথর দিয়ে হইতে পারে, সেটা বাঁশেরও হইতে পারে। বলছেন এই হাদিসে 5503, আবায়া ইবনে রেফা তার দাদা রাফে বিন খাদিজ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, লাইসা লানা মুদান, আমাদের কোনো ছুরি টুরি নাই, তাহলে কি দিয়ে জবাই করবো? কাল মা আনহারাদ দাম, যাতে রক্ত ঝরিয়ে দেয়, ওয়া যুকিরা ইসমুল্লাহ, আর আল্লাহর নাম উচ্চারণ করা হয়। ফাকুল, তাহলে খেতে পারো। লাইসা যুফর ওয়া সিন্ন, সেটি নখ এবং দাঁত যেন না হয়, নখ এবং দাঁত যেন না হয়। আম্মা যুফরু, যদি নখ হয়, ফামুদাল হাবাসাতে, হাবশিদের সেটি ছুরি। ও আম্মাসিন, আর হাবশিরা কাফের, কাফেরদের অনুকরণে জবাই করা জায়েজ নয়। ও আম্মাসিন, যে বিষয়গুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলি কাফেরদের আদর্শ, সুতরাং তোমরা তার বিরোধিতা করো, তখন বিরোধিতা। কিন্তু এগুলো সব ক্ষেত্রে ফেট করলে হবে না, শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমিত রাখতে হবে। যদি নতুন কোনো বিষয় আসে তাহলে সেটি ধর্মীয় বিষয় কিনা দেখতে হবে। যদি ধর্মীয় বিষয় হয় তাহলে তাদের অনুকরণ জায়েজ না, অনুসরণ জায়েজ নয়। কিন্তু পার্থিব বিষয় হয় তো জায়েজ। যেমন উদাহরণ দিই, ধর্মের বিষয় হচ্ছে আপনার বড়দিন পালন করা, ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর পালন করা, এটি ধর্মের বিষয়। সুতরাং 25শে ডিসেম্বরে আপনার কোনো এই রকমের কোনো উৎসব থাকবে, অথবা মনে এমন কিছু আসবে, অথবা কিছু আনুষ্ঠানিকতা থাকবে, এগুলো হারাম, জায়েজ না, ধর্মের বিষয় এটি তাদের। এইরকম ভালোবাসা দিবস তাদের ধর্মের বিষয়, ফেব্রুয়ারিতে, বুঝা গেছে? সুতরাং এ অনুকরণ জায়েজ নয়। দুনিয়ার বিষয় তারা মোবাইল ব্যবহার করে, আমরাও করি।
তারা প্যান্ট শার্ট পরে, আমাদের অনেকেরাই পরে, অধিকাংশই পরে। এটা এখন তাদের কোনো ধর্মীয় পোশাক হয়ে থাকেনি, কিন্তু বিশেষ ধর্মীয় পোশাক তাদের পোপেরা যেটা পরে, আমাদের মহিলারা যে তাদের নামদের পোশাক পরে, তাদের যেসব নাম থাকে, যেসব মেয়েরা বিয়ে শাদী করে না খ্রিস্টানদের, তো তাদের পোশাক যদি পরে তারা সাদা সাদা কাপড় পরে একেবারে না, জায়েজ নেই। যেমন পুরুষদের বেশভূষা জায়েজ নয়, তেমনই কাফেরদের ওইরকম বেশভূষা ধর্মীয় ক্ষেত্রে জায়েজ নয়, কিন্তু দুনিয়ার যদি ক্ষেত্রে হয় তাহলে অসুবিধা নেই, দুনিয়ার ক্ষেত্রে হলে কোনো অসুবিধা নেই। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা যুফামুদাল হাবশা, হাবশীদের ছুরি তারা তা দিয়ে জবাই করে। আম্মা সিন্ন, দাঁত, ফাজমুন সেটি হাড্ডি, আর হাড্ডি হচ্ছে জিনের খাবার। ওয়ান্নাদ্দা বাইরুন, একটি উট পালাতে শুরু করলো। ফাহাবাসাহু, তাকে বাধাগ্রস্ত করলো একজন, কি করে? তীর দিয়ে আঘাত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিহাযিহিল ইবলি আওয়াবিদা কাওয়াবিদিল অহশী, এই উটগুলিরও একটা খারাপ স্বভাব আছে, কি মাঝে মাঝে পালিয়ে যাওয়ার স্বভাব রয়েছে। পালিয়ে যাওয়া অনেক সময় গরু, কোরবানির গরু এমন পালানো ধরতেই পারছেন না। তো যদি এরকমটা কাওয়াবিদিল ওয়াহশী, বন্য পশুর মতো পালানো স্বভাব রয়েছে, ফামা গালাবাকুম মিনহা, তোমাদেরকে কোনটা যদি পরাস্ত করে ফেলে, মানে অপারগ হয়ে ধরতে পারছো না, ফাসনাউ বিহাকাজ, এইভাবে নিরুপায় জবাই, ইজতেরারি জবাই। এই জন্য বলেছিলাম জবাই করা হচ্ছে কয় রকমের, একটা এখতিয়ারি জবাই, স্বাধীনভাবে হাতের নাগালে ধরতে পেরেছেন পশু, তাহলে আপনি ধরে গলাতে জবাই করবেন। আর ইজতেরারি নিরুপায় জবাই, এই যে পালানো স্বভাব, আর ধরতে পারছেন না, তাহলে কোন রকম কোন একটি জায়গায় আঘাত করে দেন, ধারালো অস্ত্র দিয়ে, রক্ত ঝরে গেল, তারপরে জীবিত পেলে জবাই করেন গলাতে, আর জীবিত না পান, মরেই গেছে, মরার পরে পেলেন, তাহলে হালাল হয়ে গেছে, কারণ বিসমিল্লাহ বলেছেন একটি শর্ত, আর একটি হচ্ছে রক্ত ঝরিয়ে দিয়েছেন। 19 নম্বর অধ্যায় বলছেন, বাবু যাবিহাতিল মারআতি ওয়াল আমাত, এই অধ্যায় হচ্ছে মহিলা এবং দাসীর জবাই করা মাসলা। অনেকে আমাদের দেশে মাকরুহ মনে করে, হানফি মাযহাব মাকরুহ, মহিলাদের জবাই মাকরুহ। মহিলা জবাই করে, হানাফি ঘরে করে না, না? হ্যাঁ, আজকাল কিন্তু হানাফি মহিলারা আর ওইভাবে থাকতে চাইছেন না, কারণ হানাফিদের কাছে মহিলাদের মসজিদে নিয়ে যাওয়া জায়েজ নয়। এখন হানাফি মহিলারা আন্দোলন করছে, তোমরাই যাবে শুধু, আমরা ইউনিভার্সিটি আর মিছিল সব জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, আর মসজিদে শুধু যেতে দেবে না। এখন আর হানাফি মহিলারা ওই হানাফি মজহাব এই ফতোয়া মানতে রাজি না, বুঝতে পারছেন না? জি। এই জন্য পশ্চিমা দেশগুলিতে হানাফি মসজিদেও মহিলাদের অবস্থা আছে, শুধু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে গোড়ামিটা ওইখানে আছে বেশি, বুঝতে পারছেন? এই গোড়ামিটাকে ভালো করে ধরে দিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা সালাত পড়েছে। তো তবে পর্দার সাথে আসবে, হ্যাঁ, কাউকে আকৃষ্ট করবে না, না হলে জাহান্নামে যাবে। নামাজ পড়তে এসে যদি কাউকে ফিতনায় ফেলে, তাহলে জাহান্নামে যাবে। জি। মুমিলাতুন মাইলাতুন, সে নিজে আকৃষ্ট হলো অথবা অন্য কাউকে আকৃষ্ট করলো, তাহলে জাহান্নামে যেতে হবে। লা ওয়ালা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে যাবে না, সাবধান হবে সব মহিলারা। এই জন্য যেখানে যান না কেন মহিলারা, বাইরে মসজিদে যাওয়া জায়েজ, কিন্তু পর্দার সাথে, ঘরে বাইরে হাটে বাজারে প্রয়োজনে যাওয়া জায়েজ, কিন্তু আপনার পর্দার সাথে। জি। এবং আতর সুগন্ধি লাগিয়ে নয়। তো মহিলার জবাই জায়েজ কিনা? জায়েজ, কোনো অসুবিধা নেই, মাকরুহও নয়, মাকরুহর কোনো দলিল নেই। জি। 5504 নম্বর হাদিস বর্ণনা করছেন কাব বিন মালিক থেকে তার ছেলে, আন্নামরাতান যাবাহাত শাতান বিহাজরিন, একজন মেয়ে, এখানে মহিলার কথা আসলো, আগে আসলো হ্যাঁ দাসী, তাই না? তাহলে বোঝা গেল সে মহিলা কি ছিল? দাসী ছিল। তাহলে দুটো মশলা পূরণ হলো, দাসী হইলেও জবাই চলবে, আর স্বাধীন মহিলা হলেও জবাই চলবে। হ্যাঁ, কারণ কেউ বলতে পারে যে না, ও তো পরাধীন, ও তো পণ্যের মতো কেনা বেচা, ওর জবাইয়ের কোনো মূল্য নেই। না না না, ও দাসী হোক, মানুষ তো, মুসলিম জবাই করছে, ঠিক আছে। জি। আহলে কিতাব জবাই চলবে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, কিন্তু মুশরিকের চলবে না। যে হিন্দু বা বুদ্ধিস্ট, এই নাস্তিক, মুসলিমের সন্তান, হাজির সন্তান, নাস্তিক চলবে না, সে কাফের। আহলে কিতাব ইহুদি নাসারা কাফের হলে আল্লাহ স্পেশালি তাদের ছাড় দিয়েছেন। জি। তো আমলজিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটা মর্যাদা দেওয়া হয়েছে, যে তারা 14 বছর ছাড়া, যখন কোরআন নাযিল তখনও তারা তৃতীয়বাদ বিশ্বাসী ছিল, মুশরিক হয়ে গেছিল, তারপরেও তাদেরকে এতটা কি জন্য ইসলামে ছাড় দেওয়া হয়েছে, যে ওই যে একটা নবীর সাথে একটা সম্পর্ক আছে, মুসা ঈসার সাথে সম্পর্ক আছে, যে তাদের জবাইকৃত খাবার হিল্লুল লাকুম, তোমাদের জন্য হালাল। কিন্তু এটা শখ করে নয়,
যে মুসলিম জবাই করার লোক আছে আর আপনি জবাই করতে দেবেন, আপনি কাফের ওই আহলি কিতাব ইহুদি খ্রিস্টানকে না। কিন্তু এমন জায়গায় গিয়েছেন যেখানে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান জবাই করাতে হচ্ছে অথবা খেতে হচ্ছে, বা আহলি কিতাব ইহুদি খ্রিস্টান কসাই রয়েছে তার কাছ থেকে গোস্ত নিতে হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। জি, তো পাথর দিয়ে জবাই করেছিল সেই মহিলা, তাহলে মহিলা জবাই হলো কি হলো না? মকরু হলে জবাইকে স্বীকৃতি দিতেন না। আমার ব্যাগলা খেয়ে নিতে বললেন, এই কথা বললেন না যে আগামী দিনে যেন মহিলারা জবাই না করে, বললেন হ্যাঁ চেষ্টা করবে যেন মহিলা জবাই না করে, কেন মকরু বলেছেন? তাহলে বুঝলেন এই ফতোয়া ভুল মযহাবের। জি, তিনি একজন ব্যক্তি আনসারী ব্যক্তি থেকে শুনেছেন, ইউখবিরু আব্দুল্লাহকে বলছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্না জারিয়াতাল লিকাব, এটি ছিল দাসী কাব বিন মালিকের। 5505 নম্বর হাদিস, মুআয ইবনে সাদ অথবা সাদ বিন মুআয বর্ণনা করছেন, আন্না জারিয়াতাল লিকাব বিন মালিক, ওই আগের হাদিসটি কিন্তু কিসের দলিল এখানে? যে দাসীর জবাই করা জায়েজ। আর আগে প্রমাণ করেছিল যে ধারালো অস্ত্র দিয়ে জবাই হলে চলবে, যদিও সেটা পাথরের অস্ত্র হোক না কেন, পাথর দিয়ে তৈরিকৃত হোক না কেন। কারণ তারা আগানামান বেসালা, সালা নামক পাহাড়ে সেই মেয়েটি বা সেই দাসীটি বকরি চড়াচ্ছিল। তাহলে বোঝা গেল মেয়েদের প্রয়োজন নেই, বকরি ছাগল চড়ানো জায়েজ। হ্যাঁ, এটা আর একটা মশলা জানা গেল। বাড়িতে আপনার ছাগল আছে, গরু আছে, আর স্বামী নেই, হ্যাঁ তার স্ত্রী, তার বোনেরা, ভাই নেই, কেউ নেই, তারা তাকে চারা পানি দিবে না? অবশ্যই দিতে হবে, হ্যাঁ দিতে হবে। তবে বেহায়া বেপরদা হয় নাই, প্রয়োজনে বাইরে কোনো কাজ করতে পারবে, কিন্তু উত্তম হচ্ছে পুরুষরা করবে। পুরুষ নাই, নারীদের কাজ করার প্রয়োজন রয়েছে, কাজ করছে কিন্তু একাকার হয়ে পুরুষদের সাথে নয়। হ্যাঁ, যেমন দেশে শ্রমিক নারী আর পুরুষ শ্রমিক একসাথে কাজ করছে, গার্মেন্টসে পুরুষ নর নারী একসাথে কাজ করছে, এগুলি হারাম। কিন্তু শুধু মহিলা গার্মেন্টস আর শুধু মহিলারা কাজ করছে, আর সেখানে কোনো ফিতনার আশঙ্কা নেই, পর্দার সাথে সেখানে থাকছে, পর্দার সাথে যাচ্ছে, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। প্রয়োজনে মহিলাদের ঘরের বাইরেও কিছু কিছু কাজ জায়েজ রয়েছে। যে যেমন কোরআনে কারিমে ঘটনা রয়েছে যে মুসা আলাইহিস সালাম যে দুই বোনের এক বোনকে বিয়ে করেছেন, তারা কি ছিল? তারা একজন ভালো মানুষের মেয়ে, সে সোয়াইব নবী হোক অথবা অন্য কোনো সোয়াইব হোক, এটাই হয়তো বেশি ঠিক, কিন্তু তারা ভালো পরিবারের মেয়ে ছিল এবং তারা পর্দার সাথে কি করতো? বকরি চড়াতো, তারা ছাগল চড়াতো, ছাগলকে পানি খাওয়াইতো। জি, তো এই ছিল হাদিস। 20 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউযাক্কা বিসসিন্নি ওয়াল আজমি ওয়া যুফরি। এই অধ্যায় হচ্ছে দাঁত দ্বারা জবাই করা যাবে না, হাড্ডি দ্বারা জবাই করা যাবে না, আর নখ দ্বারা জবাই করা যাবে না। হাদিস ওইগুলো আসছে মাসলা, এক একটি মাসলা এক একটি হাদিস থেকে অনেকগুলি মাসলা মাসাইল ইস্তেমাত হয়, সেজন্য বারবার করে হাদিসটি নিয়ে আসা হচ্ছে। রাফি বিন খাদিজ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল খাও তুমি এমন পশু, জবাইকৃত পশু, মা আনহারাদ দাম, যা রক্ত ঝরিয়ে দেয়, রক্ত যদি ঝরে থাকে, ইল্লা সিন্না ওয়াজ যুফর, তবে দাঁত অথবা নখ দিয়ে যদি জবাই করা হয় তাহলে খেতে পারবে না। 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবু যাবিহাতিল আরাবি ওয়া নাহওয়িহিম। এই অধ্যায় হচ্ছে বেদুইন, যাযাবর অথবা এই শ্রেণীর যারা অসভ্য লোক, হ্যাঁ এখনো সভ্যতায় আসেনি, হ্যাঁ বনে জঙ্গলে মাঠে ঘাটে থাকে, হ্যাঁ যাদের শিক্ষা দীক্ষা ইসলাম সম্পর্কে নেই, এই শ্রেণীর লোক বলা হয়েছে। আরাব কাদেরকে বলা হয়? যারা যাযাবরের জীবনযাপন করে। যাযাবর বুঝেন তো? বেদুইন মানে তাদের স্থায়ী কোনো ঘর বাড়ি থাকে না, ওরা হয়তো ওটের পাল নিয়ে আছে কোথাও, হ্যাঁ মরুভূমিতে মাঠে ঘাটে, অথবা ছাগলের পাল নিয়ে আছে, যেখানে ঘাস আছে পানি আছে ওখানে একদিন চড়ালো, ঘাস শেষ পানি শেষ, ওখান থেকে চলে গেল 25-50 কিলোমিটার দূরে চলে। এখনো আরব দেশে এরকম কিছু লোকেরা আছে। আমার একজন খুব হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ, এবং ও যে হেদায়েত হয়েছে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, একেবারে গরিবের ছেলে, বলছে যে 8 বছর 9 বছর বয়সে চায়ের দোকানে ঢাকাতে চাকরি করেছে। তার ঘটনা আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে কিভাবে আল্লাহ ওকে এমন জায়গা থেকে নিয়ে এসে হেদায়েত করেছে। একসময় 8 বছর 9 বছর চায়ের দোকানে পেট ভাতা চাকরি করেছে, তারপরে কোনো ওসিলাতে সে কুয়েত চলে আসে। কুয়েতের যে মালিক ছিল তার ওট সৌদি আরবের হাফরুল বাতেন এলাকা, হাফরুল বাতেন যেহেতু আমরা চিনি এখান থেকে 500 কিলোমিটার দূরে, হাফরুল বাতেন কাবজি এদিকে, এই এলাকার মরুভূমিতে সে ওট চড়াতো তার মালিকের। আর ওট চড়াতো তো মরুভূমিতে একাই থাকতো, ওটের সাথে একাই থাকতো, ওটের সাথে। সে এসে আমার সাথে দেখা করে গেছে,
এখানে এসে দেখা করে গেছি ইসলামিক সেন্টার, আজকের থেকে 7-8 বছর আগে দেখা করে গেছি। অডিওর দিক থেকে সে আলোচনা শোনা শুরু করে। তার কাছে ছোট্ট একটি টেপ রেকর্ড ছিল, তাতে সে মরুভূমিতে ঘুরতো উটের পিছনে পিছনে, আর কানে লাগিয়ে সে টেপ রেকর্ড দিয়ে আমার অডিওর যুগের লেকচারগুলি শুনতো। আর শোনার পরে সে হিদায়ত হয়। সুবহানাল্লাহ, এত যে গরিবের ছেলে, কিন্তু দেখতে এখানে যতগুলি আমরা লোকের আছে তাদের সবার চাইতে সুন্দর, একবার টল ফিগার, এত সুন্দর ফর্সা, মনে হচ্ছে কোনো ধনাঢ্য ব্যক্তির বড় সুখী পরিবারের সন্তান। সুবহানাল্লাহ, এত সুন্দর আকার আকৃতি, আর দাড়ি টাড়ি রেখেতে এখন শেখ মনে হচ্ছে, ওকে দেখে শেখ মনে হচ্ছে। আজকে থেকে 7-8 বছর আগে দেখা করে গেছে আমার সাথে, ও তার বেশি হয়তো হয়ে গেল, ঠিক মনে নেই। তো কমপক্ষে 7-8 বছর কম হয়নি। তো এখানে এসে ইসলামিক সেন্টারে দেখা করে গেছে আমার সাথে। ওর শখ, ওর মালিককে বলেছে হেদায়ত হওয়ার পরে যে আমি যার মাধ্যমে হেদায়ত হয়েছে, আল্লাহ আমাকে হেদায়ত করেছে, মরুভূমিতে উটের সাথে তো আমি ঘুরে বেড়াচ্ছিলাম, তো আল্লাহ আমাকে হেদায়ত নসিব করে, তার সাথে দেখা করার জন্য আমাকে ছুটি দেন আপনি। সে উটের পাল থেকে ছুটি নিয়ে এখানে এসে দেখা করে গেছিল। এখনও যোগাযোগ রাখে, আমার কাছে টেলিফোন নম্বর আছে। ও যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে তো আমি উত্তর দিই। মানে আমি এমন ধরনের মানুষ যে আমি শুধু মানুষের পয়সা দেখে মূল্যায়ন করি না, তার পয়সা দিয়ে আল্লাহর দিনের খেদমত হলে তার মূল্যায়ন আমার কাছে, নাহলে পয়সা হলে আমার কাছে কোনো মূল্যায়ন নেই। এজন্য আমার সম্পর্ক নিচে থেকে একেবারে ক্লিনার থেকে, আর এরকম উট চড়া লোক আর বকরি চড়া লোক থেকে শুরু করে ওপর পর্যন্ত আমার সম্পর্ক আছে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহর দিনের সাহায্য করে, সহযোগিতা করে, দাওয়ার কাজের সাথে জড়িত, মহব্বত করে, তাদেরকে মহব্বত করি, তাদের সাথে আমি যোগাযোগ রাখি। আর অনেক পয়সাওয়ালা কিন্তু তার পয়সা দিয়ে আল্লাহর দিনের খেদমত হয় না, আমি 4 পয়সা তার মূল্য দিই না, কারণ আমার ব্যক্তি স্বার্থ তার সাথে কিছু নেই, পয়সার স্বার্থ আমার জড়িত নেই তার সাথে। কথা বলছেন না? জি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি চলার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন বাকি জীবনে। তো সুবহানাল্লাহ, কি শিখলেন এর জীবন থেকে, যে কিভাবে মানুষ চেষ্টা করলে হেদায়েত নসিব হয়। মরুভূমি তো সে যখন আয়েশা সরাসরি বয়ান করলে, এমনিও টেলিফোনে কিছু শুনেছিলাম, কিন্তু এত লম্বা টেলিফোন কথা বলি না আমি, বা বলতে পারি না। তো এসে যখন 1-1.5 ঘন্টা বসে থাকলাম আমার অফিসে, বা 2 ঘন্টা, আর সকালবেলা এসে দেখা করলো ফ্রি সময়, আর কথা বললো। তো বললো যে আমি যে মেন রোড রয়েছে আপনার, এই যে খাবজি হাফরুল বাতেন যাওয়ার রোড, সেখান থেকে 500 কিলোমিটার ভিতরে আমি উঠ চড়ে, 500 কিলোমিটার ভিতরে, আর এক জায়গায় থাকি না। ঘাস শেষ, পানি শেষ, আবার ওখান থেকে অন্য জায়গায় চলে গেল, আর অন্য জায়গায় চলে গেল, কখনো ওই রিয়াজের দিকে চলে যায়, কখন আবার ওই হাফরুল বাতেন ওইদিকে, আর এদিকে ওইদিকে চলে যায়। জি, বিভিন্ন জায়গায় চলে। এটা হচ্ছে কিসের জীবন? যাযাবরের জীবন, যে একটা খেমা টেমা তামুল লাগানো আছে, আর সেখানে থাকছে হয়তো, আর তার বকরি ছাগল চড়াচ্ছে, আবার ওখান থেকে অন্য জায়গায় চলে গেল। তো তারা যদি জবাই করে, তাদের জবাইয়ের মশলা কেন ইমাম বুখারী নিয়ে আসলেন? এই জন্য যে তারা দিন সম্পর্কে অজ্ঞ, দিনের মশলা মাসাইল সম্পর্কে জানার তাদের সুযোগ নেই। সাধারণত যখন সুযোগ নেই, জবাই করতে গিয়ে ভুল হওয়াটাই স্বাভাবিক। তো এইরকম অজ্ঞ লোকের, মূর্খ লোকের, জাহেল ইসলাম সম্পর্কে, তাদের জবাই করা পশু কি জানি জবাই করেছে, তারা কসাই হচ্ছে, এরকম অসভ্য লোকেরা, তারা যদি জবাই করে তো বিসমিল্লাহ বলেছে কি বলেনি, বিশ্বাসিত হয় না যে বিসমিল্লাহ বলেছে। এইসব লোক তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আরে যারা শহর বাজারে থাকে বা গ্রামেও থাকে, আমাদের দেশের গ্রামগুলো শহর বাজারের মতো, সেখানে আলেম ওলামারা যায়, কিন্তু মরুভূমিতে কে যাবে? বেদুইনদেরকে দাওয়াত দেওয়ার জন্য কে যায় সেখানে? যাযাবর উটের পালে পালে কে দাওয়াত দিয়ে পড়ে? ঠিক না, যায় না সাধারণত। আলেমদের সংখ্যা অল্প, কোথায় ওখানে পৌঁছিবে? তো সেই জন্য তারা জবাই করলে কি করবেন? তাদের জবাইকেই তো পশু খাবেন কিনা, তারা যদি কিছু গোস্ত নিয়ে এসে দেয়, খাবেন কিনা মাসলা। 5507 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম বিন উরওয়া, তার পিতা উরওয়া ইবনে জুবাইর থেকে, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্না কওমান, কিছু লোকেরা, কালু, তারা বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না কওমান ইয়াতুনা বিলাহমিন, কিছু মানুষ আমাদের কাছে কিছু গোস্ত মাঝে মাঝে নিয়ে আসে, মাঝে মাঝে আমাদের জন্য কিছু গোস্ত নিয়ে আসে। লা নাদরি, কিন্তু জানি না, আমরা বুঝতে পারি না, আযকারা ইসমুল্লাহ আলাইহি, বিসমিল্লাহ বলা হয়েছে না হয়নি, আমলা, কারণ এরা আমাদের অজ্ঞাত পরিচয় লোক, চেনেও না তাদেরকে, আর তারা বাইরে থেকে আসে, মদিনায় বসবাস করে না। তো বাইরে থেকে যারা আসে তারা সাধারণত ওই আপনার বেদুইন। তো বলছেন যে তারা বিসমিল্লাহ বলেছে কি বলেনি, আমাদের বিশ্বাসী হয় না, জানিও না। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাম্মু আলাইহি আনতুম ওয়া কুলু, তোমরা সেগুলি খাও বিসমিল্লাহ বলে, খাওয়ার সময়। তাহলে বিসমিল্লাহ বলে খাওয়াটা কখন? এটা যেখানে সেখানে ফিট করলে হবে না, এইটাই হচ্ছে মুশকিল।
যেমন অনেকে বললো কেউ যদি ইচ্ছা করে তাহলে জবাইয়ের সময় বিসমিল্লাহ বললো না, আর তারপর বলছে আচ্ছা যাক বললাম না, এখন পরে বলে নেবো, খাওয়ার সময় বলে নেবো, চলবে না? চলবে না ওইটা। তাহলে এই হাদিস কখন? কিছু মুসলিম, এই যে কসাইখানে মুসলিমগুলো আছে ধরে, তাহলে মুসলিম, কিন্তু এদের সম্পর্কে আমাকে তদন্ত করতে হবে। এই তোমরা নামাজ পড়ো কি পড়ো না, তোমরা আবার কোন আকিদার লোক, আবার তোমরা বেরুলুমি মাজার পূজারি তো না, তোমরা শিয়া তো না, করতে হবে নাকি? যদি জানা না থাকে, আসল হচ্ছে তারা মুসলিম, ঠিক না? এখন বিসমিল্লাহ বলেছি কি বলেনি, এরা সব জাহিল মূর্খ লোক, আর তারা দিনেও শিখেন না, তাদের জবাই করা আপনি খাবার নিয়ে আসেন, কিন্তু তারা মুসলিম, এটা অন্তত নিশ্চিত হতো তারা অমুসলিম কাফের নয়, তারা মুসলিম অথবা আহলে কিতাব, মুসলিম অথবা আহলে কিতাব, হ্যাঁ, হিন্দু নয়, বুদ্ধিস্ট নয়, শিখ নয়, নাস্তিক নয়। জি, তো মুসলিম, কিন্তু বিসমিল্লাহ হয়তো বলেছে অথবা বলেনি। এত জবাই হচ্ছে, বিসমিল্লাহ বলেছি বলেনি, বিসমিল্লাহ বলে খান আপনি বিসমিল্লাহ বলে, মানে আসল হচ্ছে যখন মুসলিম জবাই করেছে তখন বিসমিল্লাহ বলেছে, কথাটি মনে রাখবেন। আসল হচ্ছে যে একজন মুসলিম বিসমিল্লাহ বলেছে। এখন আপনি গিয়েছেন কোন আত্মীয়র বাড়ি বেড়াতে, আর যাওয়ার পরে আত্মীয়রা অত ধার্মিক টার্মিক নয়, হ্যাঁ, মাঝে মধ্যে পড়ে না, মাঝে মাঝে পড়ে না, একবারে বেনামাজি নয়, কিন্তু একেবারে বেনামাজি মানে তার জবাই চলবে না। একেবারে বেনামাজি, কোনো নামাজ পড়ে না, কাফের, কিন্তু মাঝে মধ্যে পড়ে, মাঝে পড়ে না, গাফিলতি, তারপরে দিন সম্পর্কে জ্ঞানও নেই, হ্যাঁ, জবাই করেছে আর গোস্ত দিয়েছে, জিজ্ঞেস করবেন নাকি কে জবাই করেছেন, অমুক, ডাকেন একটু, জিজ্ঞেস করে বিসমিল্লাহ বলেছেন নাকি? না নাই, জায়েজ নাই, এগুলো চরমপন্থা। এই একটা গ্রুপ কিন্তু আছে বাংলাদেশ, ইন্ডিয়াতে আছে, অল্প আছে, এরা নিজেদেরকে মুসলিম বলে। হ্যাঁ, চাঁপাই নওয়াজ থেকে একদিন কিছু ভাইরা টেলিফোন করেছে একসাথে, কিছু যুবক হেদায়েত হয়েছে আমার লেকচার শুনে, অনেকদিন আগে, 10 বছর পরে, 12 বছর আগে, বলছে শেখ আমাদের এরা কিছু মুসলিম আছে, ওরা যে কোনো জায়গায় নাম বলে মুসলিম, বলছে আহলে হাদিস বলা যাবে না, হানফিও বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, কি বলতে হবে শুধু মুসলিম, সাম্মাকুমুল মুসলিম। কোরআন বুঝেছে ব্যাস, আর বেশি কিছু বুঝেনি, কোরআনও বুঝেনি। হ্যাঁ, সাম্মাকুমুল মুসলিম। সাহাবায়ে কেরামদের জামানাতে আহলে সুন্নাত আহলে বেদাত শুরু, যখন খারেজি বেরোলে জঙ্গি এর যুগে, আলী রাদিয়াল্লাহু জামানায়, তখন ওদেরকে আহলে বেদাত বলা হয়েছে। তখনই তো সুন্নি আর বেদাতি দুই ভাগ হয়ে গেছে, মুসলিম সুন্নি, মুসলিম বেদাতি, তখনই তো শুরু হয়েছে। জি, চিহ্নিত অবশ্যই করতে হবে। তো যাই হোক, যে আমাদের অঞ্চলে বেশ কিছু লোক আছে যারা কারো বাড়ি গেলে শাকসবজি ডাল ছাড়া কিছু খাবে না, আর না হলে এক একটা করে জিজ্ঞাসা করবে, পুরা রিপোর্ট দিতে হবে, কে জবাই করেছে, বিসমিল্লাহ বলেছে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, ইত্যাদি। না, এগুলো জায়েজ না। আসল হচ্ছে যা মুসলিম যখন আপনাকে খাওয়াচ্ছে, মুসলিম বাড়িতে গেছেন, আসল হচ্ছে যে তার বাণিজ্য ঢাকা আছে, সে আল্লাহ, যদি এর বিপরীত কিছু হয় সে আল্লাহর কাছে হিসাব দেবে, আর বাকি আপনার জন্য হালাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার বিসমিল্লাহ বলে খেয়ে নাও। কালাত, হ্যাঁ, বর্ণনাকারী মা আয়েশা বলছেন, ওয়াকানু হাদিসি আহদিন বিল কুফরে, এই যে লোকেরা যারা জবাই করত তারা নিউ মুসলিম ছিল, হাদিসি আহদিন বিল কুফরি, কুফরির জামানার কাছাকাছি সময়ের লোক ছিল, অর্থাৎ তারা নতুন মুসলমান ছিল। এখন এই নিউ মুসলিমগুলো জবাই করেছে, বিসমিল্লাহ বলেছে কি বলেনি, স্বাভাবিক সন্দেহ হওয়ার কথা। জি, সেই জন্য তো এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।